এই রাজাকারের ট্যাবলেট এখনো অনেকে বিক্রি করতে চায়। আরে এটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে বহুত আগে, যে খাইবে সেই মরবে, ঠিক না? এই ঔষধ আর বিক্রি হবে না। এটা ভারতীয় প্রেসক্রিপশনে বাংলাদেশের কিছু ইসলাম বিরোধী ভারতের দালালেরা এই ঔষধ বিক্রি করে করে ইসলামপন্থীদেরকে হেয় প্রতিপন্ন করে কোরআনের পতাকা যেন উড্ডীন না হয় সেই ষড়যন্ত্র তারা করে করে দেশ থেকে সমূলে পালিয়েছে। আবারও সেই ঔষধ, এটা বাজারে আর উঠাইতে দেওয়া যাবে না। বাংলাদেশের প্রাণ কেন্দ্র রাজধানী ঢাকার দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসাবে স্বীকৃত এই মুন্সিগঞ্জের অন্যতম উপজেলা সিরাজদি খান বিশ্ব রোড সংলগ্ন অতি প্রাচীন জনপদ এবং বাস স্ট্যান্ড নিমতলা এলাকায় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন কমিটি কর্তৃক আয়োজিত এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল সমাপনী অধিবেশন সম্মানিত সভাপতি ইসাপুরা সরকারি মডেল স্কুলের সম্মানিত সিনিয়র শিক্ষক, শিক্ষাবিদ, শিক্ষানুরাগী জনাব মাওলানা নূর মোহাম্মদ সিরাজি সাহেব, কোরআনের জন্য আল্লাহ তাকে সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াত দান করুন বলি আমিন। আয়োজিত এই মাহফিলে সম্মানিত প্রধান অতিথি, জননন্দিত নেতা সিরাজদি খান এবং বিশেষ করে মুন্সিগঞ্জ এক আসনের গণমানুষের নেতা, ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলিমী দ্বীন, শিক্ষাবিদ, সমাজসেবক, মাজলুম জননেতা, অত্র এলাকার মানুষের সবচেয়ে আস্থা এবং ভালোবাসার জায়গা বাংলাদেশ জামায়াত ইসলামী মুন্সিগঞ্জ জেলার সম্মানিত সেক্রেটারি জনাব অধ্যাপক মাওলানা AKM ফখরুদ্দিন রাজি, কোরআনের জন্য আল্লাহ তাআলা তাকে কবুল করুন বলি আমিন। এত দীপ্ত কণ্ঠে যে মানুষটি কথা বলে যে আমি সারা জীবন কোরআনের খেদমত করেছি, সুবহানাল্লাহ, আমার কলিজাটা ভরে গেছে কথাটা শুনে। আমরা বিশ্বাস করি যারা আল্লাহ তাআলার কোরআনের খেদমত করেন, যারা কোরআনের জন্য জেল খাটে, যারা নবীকে মহব্বত করে জীবনের সবটুকুন বিলিয়ে দিতে পারে, যারা মানুষের কল্যাণে সমাজে কাজ করে, যারা কোরআনকে বুকে ধারণ করে কোরআনের মাহাত্ম্যকে বর্ণনা করার জন্য জাতির নেতৃত্বের জন্য এগিয়ে যায়, আমার বিশ্বাস, আমি বিশ্বাস করি আপনারাও এই বিশ্বাস করেন, আল্লাহ তাআলা তাদেরকে বেইজ্জতি করবেন না। সুতরাং যেখানে কোরআন আছে মানুষগুলো সেখানে যাবে, ইমানদার কোনোদিন কোরআনের বাইরে কোনো অবস্থান নেয়ার সুযোগ নাই। অতএব আমাদের স্লোগান হবে কোরআন আছে যেখানে, জোরে বলেন কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। এটা কি শুধু স্লোগান নাকি ঈমান? জোরে বলেন, এটা কি শুধু স্লোগান নাকি এটাই আমাদের আমল? কোরআন আছে যেই দলে, কোরআন নাই যে দলে। ক্লিয়ার? কোনো ভেজাল আছে কথায়? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মানিত আলিমী দ্বীন যিনি সংসদে গিয়ে কোরআনের কথা বলতে চান, আমরা সবাই মিলে আমাদের প্রতিনিধি হিসাবে সবাই মিলে আমাদের পক্ষ থেকে আল্লাহর কোরআনের একজন খাদেমকে সংসদে পাঠিয়ে দেব। সবাই রাজি আছেন? কোনো ভেজাল করবেন না। আল্লাহর নবী বলেছেন আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক, কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে কিয়ামতের দিন দলিল হবে। আল্লাহু আকবার। আপনারা কিয়ামতের দিন কোরআনকে পক্ষে দলিল বিপক্ষে দলিল বানাবেন না পক্ষে দলিল বানাবেন? মোমেনের মতো করে বলেন বিপক্ষে না পক্ষে? কারা কারা কোরআনকে পক্ষে দলিল বানাবেন দুইটা হাত উঁচু করে দেখান।
আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, পরকালে যদি আপনি কোরআনকে পক্ষে বানাতে চান, দুনিয়ায় থাকতে হবে কোরআনের পক্ষে না বিপক্ষে? অতএব কোরআনের পক্ষে থাকতে হবে দুনিয়ায়, আর কোরআন থাকবে পরকালে আমার পক্ষে। নবীজি বলেছেন, কোরআন যার পক্ষে থাকবে, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, তাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত কোরআন তাকে একা ছেড়ে চলে যাবে না। সুবহানাল্লাহ বলেন। সুতরাং এটা কি কোনো পলিটিক্স বক্তব্য নাকি নবীর হাদিস? এটা কি ইমানের বক্তব্য নাকি কুফরি বক্তব্য? এটাই ইমান, এটাই ইমান। আপনি কোরআনকে ছেড়ে দিয়েছেন, পরকালে যদি কোরআনকে পক্ষে দলিল বানাতে হয়, দুনিয়ায় থাকতে হবে কোরআনের বিপক্ষে নাকি পক্ষে? সেই জন্যই বলি, কোরআন আছে যেই দলে, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। কথা কোনো ভেজাল আছে? পুরা ক্লিয়ার, স্পষ্ট। সুতরাং পক্ষ দুইটা, কোরআনের পক্ষে, কোরআনের বিপক্ষে। কোরআনের পক্ষ, আমি ওই পক্ষ নেব, জিতুক কিংবা ঠকুক ওটা আমার হিসাব না। আমি কমপক্ষে কিয়ামতের দিন বলতে পারবো, আল্লাহ তোমার কোরআন বিজয়ের জন্য আমি কাজ করেছি। বিজয় দেওয়ার মালিক কে? সুতরাং আমাদের চেষ্টা যেন কোনো ত্রুটি না থাকে, আমরা সর্বোচ্চ চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদের সম্মানিত প্রধান মেহমানকে কোরআনের মেহমান বানাইয়া আল্লাহ যেন তাকে বিজয়ের মালা পরে কোরআনের নেতৃত্ব দেওয়ার জন্য জাতীয় সংসদে যাওয়ার তৌফিক দান করেন। আমরা বলে দেই, আপনি এগিয়ে যান, আমরা আছি, ঠিক না বলেন? রাজি ভাই এগিয়ে চলেন। বাস। আয়োজিত এই মাহফিলে সম্মানিত উলামায়ে কেরাম, জাতির শ্রেষ্ঠ সন্তান ফখরুদ্দিন সাহেব শুধুমাত্র একজন ক্যান্ডিডেট না, তিনি একজন আলিম। নবীজি বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ পড়েন। যেই নবীর সিরাত নিয়ে আলোচনা করছে, সেই নবী বলছেন আমার ওয়ারিস হইল আলেমরা। সুবহানাল্লাহ পড়বেন না? আচ্ছা, এই মুহূর্তে যদি আল্লাহ নবীর কোনো ওয়ারিস, যেমন হাসান হোসাইন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা যদি আসতেন এবং আপনাদের কাছে কিছু চাইতেন, আমার কথা বোঝেন নাই দোষ? নবীর ওয়ারিসের মধ্যে আছে কে? হাসান হোসাইন। আছে কে? আলী। আছে কে? ফাতিমা। আছে কে? কুলসুম। আছে কে? রুকাইয়া। আছে জয়নব। এইরকম যারা নবীর ঔরাস কিংবা নবীর সম্পদ পাবেন ঘরের মানুষ, এইরকম যারা, তারা হইল নবীর ওয়ারিস। আপনাদের ওয়ারিস আছে না? তা নবীর ওয়ারিস কারা? আলেমরা। জোরে বলেন কারা? আলেমরা। একটু খেয়াল করেন মুন্সিগঞ্জের ভাইরা, এই মুহূর্তে মনে করেন নবীর ওয়ারিস হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে কুলসুম, ফাতিমা, জয়নব, রুকাইয়া, এরা মনে করেন আপনার কাছে আসছে মুন্সিগঞ্জে, এসে এই নিমতলায় দাঁড়াইয়া বলছে যে এই আমি নবীর ওয়ারিস হাসান এসেছি, হোসাইন এসেছি। কথা বোঝেন নাই মনে হয়? আমি হোসাইন এসেছি। এখন আপনাদের মুন্সিগঞ্জবাসী দেখার জন্য আসবেন কি আসবেন না? নবীর ওয়ারিস দেখতে আসবেন না? আসবেন। রাস্তায় দাঁড়াইয়া বলল, এই মুহূর্তে আমার 1 কোটি টাকা খুব দরকার, আমি এই একটা কাজ করতে চাই, এখানে একটা বিল্ডিং করে সেখানে মসজিদ বানাবো, আবার মাদ্রাসা বানাবো, অথবা আমার একটা গাড়ি গাও, আমি সারা বাংলাদেশে দ্বীনের দাওয়াত দেব। আপনারা বলেন, আপনারা নিজে বিল্ডিং আগে বানাতেন নাকি নবীর ওয়ারিসকে আগে বিল্ডিং বানাই দিতেন? এই পিছের লোকেরা দিত না মনে হয়? কি দিতেন কিনা? তখন যদি বলা হতো যে প্রত্যেকে কমপক্ষে ধনী যাদের 1 কোটি টাকা আছে 1 লাখ টাকা আমাকে দিতে হবে, আপনারা বেজার হয়ে দিতেন না খুশি হয়ে দিতেন? জোরে বলেন। এই দিকের মানুষের কথা বলেন না, কি বেজার না খুশি হইয়া? যদি 1 লাখ টাকাও থাকতো, 1 লাখ টাকা চাইলে আমরা 1 লাখ পুরোটাই দিয়ে দিতাম। কারণ আমাদের চেয়েও আমাদের নবীর আওলাদকে, নবীর ওয়ারিসকে, নবীর আহলে বাইতদেরকে আমরা বেশি ভালোবাসি। তাহলে দেখুন, নবী নাই, নবীর ওয়ারিসরা সরাসরি যারা ছিলেন তারাও নাই। নবী বলে গেছেন আমার ওয়ারিস আছে, কিয়ামত পর্যন্ত আলেমরা আমার ওয়ারিস। এটাকে আমি বানাই বলতেছি। তো হোসাইন যেমন ওয়ারিস, আমাদের রাজি ভাই তেমন ওয়ারিস।
জামালউদ্দিন ওয়ারিস, আলেম যারা সবাই কার ওয়ারিস? রাসূলের ওয়ারিস। আমার কথা না নবীজির কথা? নবীজির কথা। আপনারা কি নবীর ওয়ারিসকে বেজার করবেন না খুশি করবেন? আজকে সিরাজগঞ্জবাসী, এই মানে সিরাজদি খান মুন্সিগঞ্জের এক আসনের লোকদের জন্য বড় এক পরীক্ষা। নবীর ওয়ারিস আপনার সামনে আসছে। নবীর ওয়ারিস বলছে, আমাকে এই নেতৃত্বের দায়িত্ব দাও, আমি সংসদে গিয়ে আল্লাহর কোরআনের কথা বলে তোমাদেরকে মুখ উজ্জ্বল করে দেব, কোরআনের বরত্ব ঘোষণা করে দেব। তাহলে এখন নবীর ওয়ারিস এসে একটা জিনিস চাইতেছে, সেটা হচ্ছে আমাকে কোরআনের দায়িত্ব দাও, নেতৃত্ব দাও, আমি কোরআনের কথা বলবো জাতির সামনে। নবীর ওয়ারিস হোসাইনকে বেজার করবেন না, কিন্তু আমাদের ফখরুদ্দিন রাজি ভাইকে কি আপনারা বেজার করবেন? অতএব কতবারই তো ভোট দিলেন, কতবারই তো ভোট চুরি হলো, এত কিছু দরকার নাই। আপনাকে একজন এমপি হিসাবে ভোট দেব না, জামাত দেখে ভোট দেব না, অমুক দল দেখে ভোট দেব না, ভোট দেব নবীর ওয়ারিস হিসাবে। কথায় কোনো ভেজাল আছে? আল্লাহ আমাদেরকে হক বোঝার তৌফিক দিন। হ্যাঁ, একটা চমৎকার কথা বলেছেন, আমার চেয়ে ভালো ক্যান্ডিডেট থাকলে সেটা আলাদা, তাকে প্রয়োজনে আমিও ভোট দেব। এরপরও বিবেক দেখবেন, ইমান, আমল, তাহাজিব, তামাদ্দুন, সততা, ন্যায়পরায়ণতা, যোগ্যতা, আমানতদারিতা, নামাজ, রোজা, নবীর সুন্নাহ সবকিছু মিলিয়ে আমাদের কাছে সবচেয়ে ভালো মানুষ যিনি হবেন তাকে দেব। এতে যদি সিরাজ ভাইয়ের চেয়ে ভালো, আমাদের মানে রাজীবের চেয়ে কেউ যদি ভালো হন, রাজী সাহেবের চেয়ে, তাহলে আমাদের কোনো আপত্তি থাকা উচিত নয়। কিন্তু যদি মনে করেন যে উনি সেরা এই মুহূর্তে, তাহলে অন্য জায়গায় যাওয়ার কোনো সুযোগ আমরা নেব। আরো জোরে আল্লাহ তাআলা কবুল করুন। কথা বলেছেন মোহাম্মদ শাকিল উদ্দিন, সেক্রেটারি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। অত্যন্ত ভালো মনের মানুষ, ভালো আলোচনাও করেন, অ্যাডভোকেট, অপরদিকে মাওলানা, সুবহানাল্লাহ পড়েন। আরো অনেকেই কথা বলেছেন, সকলের নেক কথাগুলো আল্লাহ কবুল করুন। উলামায়ে কেরামদের প্রতি, খুতাবায়ে আযম, আইম্মে মাসাজিদ, হুফাজে আযম, সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। মুরব্বী বাবাজিরা যারা কষ্ট করে এই মাহফিলে জড়ো হয়েছেন, সকলের প্রতি আন্তরিক দোয়া রেখে, যুবক ভাইদের প্রতি কোরআনের উদাত্ত আহ্বান রেখে, দোয়া রেখে, পর্দার আড়ালের সম্মানিতা মা বোনদের প্রতি কোরআন শোনার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে, অন্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকে সুস্বাগতম। যারা কথা শোনার জন্য অপেক্ষা করছেন, কাছে কিংবা দূরে, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আপনাদেরকে নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে কোরআনের কাছে, কোরআনের পাশে থাকার তৌফিক দিলেন। আমরা প্রাণ ভরে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তার চেয়ে বড় কথা, আমরা যেই মাহফিল সাজিয়েছি, এই মাহফিল হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র, বলুন দেখি, তিনি কি শুধুমাত্র মুসলমানের নবী, শুধু নামাজীদের রাসূল? তিনি সকলের রাসূল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলান ওয়া কাফা বিল্লাহি শাহীদা। ও নবী, তোমাকে আমি পাঠিয়েছি সমগ্র মানব জাতির জন্য মডেল হিসাবে, অনুসরণীয়, অনুকরণীয় আদর্শ হিসাবে, আর সাক্ষ্য হিসাবে। আমি আল্লাহ তাআলার সাক্ষ্যই যথেষ্ট। তার কারণ আমি আল্লাহর চেয়ে উত্তম সাক্ষী আর কেউ হতে পারে না। সাক্ষ্য দিচ্ছেন কে? তাহলে নবী কি শুধু মুসলমানের নবী? আল্লাহ রাব্বুল আলামিন আবার নবীকে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি তোমাকে পাঠিয়েছি তামাম বিশ্ব জাহানের রহমত করে, রহমতের উৎস, রহমতের আধার করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই বিশ্বে যা আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক, দাড়িওয়ালা, দাড়ি কামানো, শার্ট প্যান্ট টাই পরা, পাঞ্জাবি পরা, টুপি পরা, পাঁচকল্লি, গোল টুপি, উঁচা টুপি, লম্বা টুপি, ফারা জামা, গোল জামা, সিস্তিয়া, কাদরিয়া, মোহাম্মদিয়া, মোজাদ্দাদিয়া, নকশবন্দিয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, লামাজাবি, মাতখালি কিংবা আহলে হাদিস, যাই বলেন না কেন, হিন্দু, বৌদ্ধ, এরকম যাই আছে, নামাজি, বেনামাজি, আস্তিক, নাস্তিক, কৃষক, শ্রমিক, জেলে, তাঁতি,
দোকানদার, কাস্টমার, রিক্সা, ভ্যান, অটো চালক, গাড়ি চালক, পাইলট কিংবা লঞ্চ চালায় যারা, এই সব মানুষ এবং সমস্ত মাখলুকাত সকলের জন্য যিনি রহমত, তার নাম কি? আরো জোরে বলেন মুহাম্মাদুর। কিন্তু দুঃখজনক ভাবে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে করি শুধু তিনি হচ্ছেন আমাদের মুসলমানদের নবী। না, তিনি সকলের নবী, সকলের রাসূল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, তুমি হচ্ছ রাহমাতুল লিল আলামিন। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সূরা ফাতিহা শিখাইয়া দিয়া তার পরিচয় তুলে ধরে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Praise be to Allah. He is the sustainer of the worlds. আল্লাহর জন্য সমস্ত প্রশংসা, যিনি তামাম জাহানের পালনেওয়ালা। সুবহানাল্লাহ বলেন। তামাম জাহান, শুধু দুনিয়া না, যত সৃষ্টি আছে সব সৃষ্টির জন্য যিনি স্রষ্টা, তার নাম কি? আল্লাহ। আল্লাহ বললেন রব্বুল আলামিন। ওই আল্লাহ তাআলা বললেন, যেখানে আমার সৃষ্টি সেখানে মুহাম্মদ আমার ওই সৃষ্টির জন্য রহমত। আর এই কোরআনকে আল্লাহ তাআলা ইন্ডিকেট করে বলছেন, ইন্নু হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। যেখানে আমার সৃষ্টি আছে, যেটা আমার জগৎ, সেখানের অধিবাসীদের জন্য কোরআন হচ্ছে মহাস্মারক, জিকিরের কিতাব এবং অনুসরণীয়, অনুকরণীয় এক শাশ্বত বাণী। সুবহানাল্লাহ। আসুন, সিরাত মাহফিলে আমি আজকে আপনাদের উদ্দেশ্যে শুধু একটি বিষয়ে কথা বলবো। সেই বিষয়টি হচ্ছে রাসূল। সুবহানাল্লাহ। আজকের আলোচ্য বিষয় একটি মাত্র শব্দ, নাম কি? রাসূল। আমরা আজকে রাসূল কাকে বলে এবং রাসূলের কাজ কি? রাসূল না মানলে আমাদের কি ক্ষতি? রাসূলকে মানলে আমাদের কি উপকার? আজকে এই বিষয়ে আলোচনা। আসুন, রাসূল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বার্তা বাহক। বার্তা বাহক, যাকে আগের দিনে যদি বলতাম তাহলে যিনি চিঠি নিয়ে মানুষের কাছে কাছে পৌঁছাই দেন, যিনি খবর নিয়ে মানুষের কাছে কাছে পৌঁছাইয়া দেন, তাকে আমরা আগের দিনে বলতাম ডাক হরকরা, তাই না? পিয়ন। কিন্তু পিয়ন অর্থ রাসূল এভাবে আমরা বলবো না, বরং আমরা বলবো আল্লাহর পক্ষ থেকে যেই বাণীটা এসেছে সেই বাণী আল্লাহর রাসূল পৌঁছে। যদিও ওটা শাব্দিক অর্থ, যদিও ওটা কি শব্দ, যিনি পৌঁছে দেন তাকে কি বলা হয়? রাসূল। তাকে আরবিতে কি বলা হয়? যিনি চিঠি পৌঁছাইয়া দেন, চিঠিকে বলা হয় রিসালাত। রিসালাত অর্থ কি? চিঠি। আর এই রিসালাত যিনি পৌঁছাইয়া দেন তাকে বলে রাসূল। তাহলে আল্লাহর রাসূল আমাদের কাছে কোন চিঠি পৌঁছাই দিয়েছেন? জোরে বলেন, কার চিঠি? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। রাসূল মুহাম্মদ একজন, তোমাদের মুহাম্মদ কোন পুরুষের পিতা ছিলেন না, বরং তিনি ছিলেন একজন রাসূল এবং সর্বশেষ নবী। এই নবীর পরে আর কোনো নবী নাই, এই রাসূলের পরে আর কোনো রাসূল নাই। যদি কেউ নবী রাসূল দাবি করে তারা কাফের হয়ে যাবে, ভণ্ড। ইসলামিক স্টেটে তাদেরকে হত্যা করা যায়। কোনো ভেজাল আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে খাতামান নাবিয়্যিন, সমস্ত নবীদের মধ্য থেকে শেষ নবী করে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছি এই রাসূলকে।
অতএব নবীর উপরে আমরা যখন ঈমান আনি, সাথে সাথে এই ঈমানও আনতে হবে তিনি শেষ নবী, তারপরে আর কোনো রসুল নাই, তারপরে আর কোনো নবী নাই। আমাদের ফখরুদ্দিন রাজি সাহেব চমৎকার একটা কথা বলেছেন, আপনারা যদি তাকে ভালোবেসে সংসদে পাঠান, আপনার মূল্যবান ভোটটা যদি তারে দিয়া নেতার দায়িত্ব দিয়ে দেন, সংসদের প্রথম অধিবেশনে তিনি খতমে নবুয়তের ব্যাপারে কথা বলবেন, আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের আয়াতকে তিনি বাস্তবায়ন করার ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা খেয়াল করুন, এবার রসুল কাকে বলে? আমাদের নবী, রসুল শব্দের বহু বচন হলো রুসুল, আর নবী শব্দের বহু বচন হলো আম্বিয়া। নবী শব্দের বহু বচন কি? আম্বিয়া। আর রসুলের বহু বচন রুসুল। এবারে আসুন, আমি খুব সংক্ষিপ্ত করব বিধায় আলোচনাটাকে একটু গুছিয়ে আনার চেষ্টা করছি। রসুল কাকে বলে? আমরা যখন কালেমা পড়ি তখন কালেমার মধ্যে এই রসুল শব্দ দিয়েই মূলত কালেমা পড়েছি, ঠিক নয় কি? কি বলেছি বলেন তো দেখি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই কালেমাটার অর্থ কি বলেন তো দেখি? আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কালেমা শাহাদা পড়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়ছেন কিনা? কি বলেছেন? আবদুহু ওয়া রাসূলু, তিনি আল্লাহর গোলাম এবং তিনি আল্লাহর রাসূল। এখন এই রসুলের উপরে ঈমান আনা সুন্নত না ফরজ? এখন রসুল বলতে আমরা বুঝেছি রসুলের উপরে ঈমান আনলাম, কিন্তু ঈমান আনার যদি কোনো ব্যক্তি আল্লাহর উপরে ঈমান আনে কিন্তু রসুলের উপরে ঈমান না গ্রহণ করে, তাহলে ওই ব্যক্তি কি মুমিন হতে পারবে? আরো জোরে, পারবে না। কোন ব্যক্তি বলল লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামত পর্যন্ত যদি তার হায়াতের জিন্দেগিতে সে বলতে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ না পড়ে, সেই ব্যক্তিকে মুমিন হলো। সে ব্যক্তি ফিরআউনের মতো হলো। কার মতো? আরো জোরে। ফিরআউনের মতো হলো। ফিরআউন কি করেছে একটু খেয়াল করেন। ফিরআউনের দরবারে মুসা পয়গম্বর আলাইহিস সালাম গেলেন। মুসা আলাইহিস সালাম গিয়ে বললেন, আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মুসা, তুমি ফিরআউনের দরবারে চলে যাও, তোমাকে আমি রাসূল বানাইয়া দিলাম, এবার গিয়ে ফিরআউনকে কালেমার দাওয়াত দাও। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের আগে কোন ঘরে লালিত ছিলেন? ফিরআউনের ঘরে। কান খাড়া করে শুনতে হবে কথা। আমি এতগুলো ওয়াজ করব না আজকে, শুধু ওয়াজের বিষয় হচ্ছে রসুল। র সিন ওয়াও লাম, র সিন ওয়াও লাম মিলে কি হয়? রসুল। শুধু এই র সিন ওয়াও লাম, এই চারটা অক্ষরের আলোচনা আজকে কোরআন এবং সুন্নাহর আলোকে বলা হচ্ছে। খুব মজা করে প্রাণ ভরে কথা নিতে পারেন, হতে পারে আপনার জীবনটাকে চেঞ্জ করে দিবে। নতুন এক চিন্তার সূর্য আপনার হৃদয়ে জাগ্রত হবে, যেই সূর্যের আলো জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছবে। মুসা আলাইহিস সালাম ফিরআউনের দরবারে যাচ্ছেন। কার অর্ডারে? তার ডেজিগনেশন কি? আগে ছিলেন শুধু মুসা, এখন হয়ে গেলেন মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এখন হইলেন মুসা পয়গম্বর আল্লাহর রাসূল। মুসা আলাইহিস সালাম যাওয়ার পরে ফিরআউন বলল, ভালোই তো কথা বলছো, অফাআলতা ফাআলতা কাল্লাতী ফাআলতা ইন্নাকা মিনাল কাফিরিন। ও মুসা, তুমি যা বলার তা তো ভালোই বলছো, আমি দেখতেছি তুমি চূড়ান্ত একটা কাফের হয়ে গেছো। নাউজুবিল্লাহ বলেন। না, আপনার কথা নিচ্ছেন না মনে হয়। কে কে কথা নিচ্ছেন দেখি তো একটু মনোযোগী কে কে? মাশাআল্লাহ, সব ঠিক আছে।
মানে গভীর মনোযোগী হয়েছেন। আল্লাহ সকলের জ্ঞানের পর্দা উন্মোচিত করে দিন। এবার খেয়াল করুন, মুসা আলাইহিস সালামকে গালি দিচ্ছে ফিরাউন, ফাআলতা কাল্লাতি ফাআলতা ইন্নাকা মিনাল কাফিরিন। ও মুসা, তুমি যা বলছো, যা করার তা তো করেই যাচ্ছ, আমি দেখতেছি তুমি চূড়ান্ত একটা কাফের হয়ে গেছো। কে কারে কাফের কয়? ফিরাউন কয় মুসা আলাইহিস সালামকে। মুসা ঘাবড়ে গেছে না। তাহলে আপনি যদি রসুলের আদর্শ কায়েম করতে চান, ওই ফিরাউনের উত্তরসূরিরা কখনো কখনো আপনাকে গালি দেবে। কথা বলে না, দেবে কিনা? গালি দেবে। কখনো কখনো আপনাকে বলবে রাজাকার। এখন তো রাজাকার একটা নেয়ামত শব্দ হয়ে গেছে। জেনজিরা বলেছে তুমি কে রাজাকার, আমি কে? বলছে কে? এই রাজাকারের ট্যাবলেট এখনো অনেকে বিক্রি করতে চায়। আরে এটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে বহুত আগে, যে খাইবে সেই মরবে। ঠিক না? ঔষধ ভালো খায়, কিন্তু মেয়াদ উত্তীর্ণ ঔষধ খেলে কি হয়? কোম্পানিকে যদি পুলিশ ধরে তাহলে কি জরিমানা করে না? অতএব মেয়াদ উত্তীর্ণ ঔষধ যারা বিক্রি করবে, জাতি তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেবে। এই ঔষধ আর বিক্রি হবে না। এটা ভারতীয় প্রেসক্রিপশনে বাংলাদেশের কিছু ইসলাম বিরোধী ভারতের দালালেরা এই ঔষধ বিক্রি করে করে ইসলামপন্থীদেরকে হেয় প্রতিপন্ন করে, কোরআনের পতাকা যেন উড্ডীন না হয় সেই ষড়যন্ত্র তারা করে করে দেশ থেকে সমূলে পালিয়েছে। আবারও সেই ঔষধ, এটা বাজারে আর উঠাইতে দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনাব, ফিরাউন গালি দিল কাফের বলে। শুধু এটাই নয়, মুসা আলাইহিস সালাম কাফেরের বিপরীতে তারে কি কাফের বলছে? বলে নাই। ধৈর্য সহকারে মুসা পয়গম্বর বললেন, আমি আল্লাহর রসুল হয়ে আসছি। বলে তুমি রসুল? বলে হ্যাঁ। সাথে সাথে ফিরাউনের আর ধৈর্য কুলায় না, বলল জারুনি আক্তুল মুসা ওয়ালিয়াদউ রাব্বাহু ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম আও ইউখরিজুকুম মিন আরদিকুম হাদা। দেখেন কতগুলো বদনামের কথা বলল আমাকে ছেড়ে দাও, ওনা কি রসুল হয়ে গেছে, আমি ওরে এখনই হত্যা করে ফেলি। মুসা আলাইহিস সালাম নিরস্ত্র, কিন্তু তার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন অনেকগুলো মুজিজা। এক নম্বর মুজিজা হলো তার হাতের লাঠি, এটা ছেড়ে দিলে সাপ হয়ে যাবে। দ্বিতীয় হলো বগলের নিচে তিনি হাত রাখলে আলো বের হয়ে আসে। পাশে আছে তার ভাই হারুন আলাইহিস সালাম। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলে দিলেন, ও মুসা, তুমি চিন্তা করবা না, তুমি আগা আসার সময় বলেছিলা রব্বিশরাহ লি সদরি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বক্ষের মধ্যে প্রচুর সাহস ভরে দিলাম। মুসা আলাইহিস সালাম একটা প্রতিষ্ঠিত রাষ্ট্র শক্তির বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছেন একাকী। কিছুটা ভয় তো আসবেই, কারণ সব নবী ছিলেন মানুষ। মানবীয় একটা দুর্বলতা আল্লাহ রাব্বুল আলামিন তার ভেতরেও দিয়ে রেখেছেন, কিন্তু সাহসী করে দিয়েছেন আল্লাহ মুজিজা দ্বারা। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বি জিদনি ইলমা, আল্লাহ তুমি আমার জ্ঞান বাড়াইয়া দাও। তার কারণ স্বৈর শাসকের মোকাবেলা করতে হলে জ্ঞান লাগে। এর আগে যত কিছু মোকাবেলা করা হচ্ছিল, ওই স্বৈর শাসক, পালাতক লেডি স্বৈর শাসকের মোকাবেলা করতে পারে নাই। জামাত ইসলামীও পারে নাই, চরমনাই পারে নাই, হেফাজত পারে নাই, বিএনপিও কথা কয় নাই, পারে নাই। এখানে দরকার ছিল সবচেয়ে বড় ইন্টেলেকচুয়ালিটির, মেরিটোরিয়াসদের ইনক্লুডেড হওয়া দরকার ছিল। এখানে দরকার ছিল জ্ঞান ভিত্তিক, বুদ্ধি ভিত্তিক কর্মসূচি দেয়া। কিন্তু আমার দেশের বিরোধী রাজনৈতিক দলেরা গতানুগতিক শুধু প্রোগ্রাম করে যায়। ওই জেলে নাই পিড়াইয়া সাইরা দেয়, টাকা দিয়ে, পয়সা দিয়ে, আদালত থেকে হাকিম দিয়া কোন রকম কায়দা করিয়া সারাইয়া নিয়ে আসে। মিছিল দেখলে আবার দৌড় দেয়। কিন্তু খেয়াল করুন, জেনজিরাই সেই এমন এক জ্ঞানের বারতা নিয়া, ওরা প্রত্যেকে ছিল মেধাবী, এমন মেধার চাল দেশে শেষ পর্যন্ত ববুজান ওই চালের কাছে পরাজিত হইয়া মামুর দেশে চলে গেছে। স্বৈর শাসককে পরাজিত করতে হয় কি দিয়ে? মিছিল দিয়ে, অস্ত্র দিয়ে।
গাড়ি ভেঙ্গা গাড়িতে আগুন দিয়ে কাজ হবে না, 14 গোষ্ঠী উদ্ধার কইরা ছাড়বে। এখানে দরকার জ্ঞান। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইলেন কি? জ্ঞান। জ্ঞানের চাল দিতে হবে। জ্ঞানের পরে বললেন আল্লাহ, জ্ঞানীরা তো অনেক সময় শুধু জ্ঞান হইলে হয় না, আমাদের দেশে অনেক বুদ্ধিজীবী আছে কিন্তু পুলিশ দেখলে পাজামা গরম হয়ে যায়। অনেক বড় হুজুর মাওলানা পীর সাহেব বুজুর্গ, সাহসের অভাব নাই, খাইছে খালি ডরে। সাহসের অভাব নাই, খাইছে খালি ডরে। একটা শক্ত কথা সুন্দর করে বলতে পারে নাই 16টা বছর পর্যন্ত। এত সাহসী বীর পুরুষ আমাদের দেশে আছে না নাই? আমার বন্ধুগণ খেয়াল করুন, এইরকম শুধু জ্ঞান থাকলে, লেখালেখি করলে আর গুরুগাম্ভীর্য বক্তব্য দিলে স্বৈর শাসক পরাজিত হয় না। দরকার সাহসের। জোরে বলেন কি? সাহসের। এই সাহস আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ রব্বি ইশরাহ লি সদরি, আল্লাহ তুমি আমার বক্ষ তোমার কুদরতি সাহস দিয়ে ভরপুর করে দাও। সুবহানাল্লাহ, সুবহান। আমার দেশের জেনজি যারা, হাসনাত আব্দুল্লাহ, সারজিস, তারপর আর কে কে আছে, নাহিদ, সাদিক কায়ুম, এই যে যারা যারা আছে, বুকটা ভরা সাহস, ঠিক কিনা? আমি গত 2 দিন আগে আমার প্রোগ্রাম ছিল রংপুরে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। আপনারা দেখেছেন অনেক মিডিয়ায় আমার এই প্রোগ্রামটা এসছে। সেখানে যেখানে আবু সাইদ, শহীদ আবু সাইদকে হত্যা করা হয়েছে, ওই জায়গাটায় আমি থেমে গেলাম। কি বীর পুরুষ! এক হাতে মাত্র একটা লাঠি। তারা দেখতেছে বাংলাদেশকে দখল করে নিয়ে যাচ্ছে ভারত, মানুষের অধিকার হনন করা হচ্ছে, ভারতের সেবা দাস হিসাবে এই সরকার গোলামি করতেছে। সুতরাং দেশটাকে অন্য কারো হাতে দেওয়া যাবে না, প্রয়োজনে জীবন দেব, বাংলার 1 ইঞ্চি জমিন দেব না, মুসলমানদের কষ্ট সহ্য করা হবে না। এই জন্য আবু সাইদরা বুক পেতে দিয়ে বাংলাদেশকে মুক্ত করেছে, বাংলাদেশের মুসলমানকে মুক্ত করেছে। আমার চোখে পানি এসে গেছে। আবু সাইদের সেই রক্ত লেলিহান শিখা হয়ে স্বৈর শাসকের মসনদ তছনছ করে আগুন জ্বালিয়ে পুড়ে ছাই করে দিয়েছে। আল্লাহ আবু সাইদের শাহাদাতকে কবুল করুন, মুগ্ধের শাহাদাতকে আল্লাহ কবুল করুন। যারা এই জীবন দিয়েছেন সকলকে জান্নাতের সর্বোচ্চ দরজা দিয়ে, যা আহত হয়েছেন আল্লাহ তাদের পক্ষে, তাদের সাথে, তাদের কাছে আমাদেরকে দাঁড়াবার তৌফিক দান করুন। আল্লাহ তাদেরকে সুস্থ করুন। যে কথা বলছিলাম, মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ আমার একটু সাহস দাও। তাহলে সাহস চাই কে? না, আমার সাথে শেয়ার করতে হবে তো। মুসা আলাইহিস সালাম কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা সাহস দিয়া দিলাম। তাহলে বোঝা যায় স্বৈর শাসকের মোকাবেলা করতে হলে বুকে কি লাগে? সাহস লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও স্বৈর শাসক ছিল কি ছিল না? নাম কি? আবু জাহেল। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বললেন, নবী গো, তুমি আমার কাছে সাহস চাও নাই, সাহস চাওয়ার আগেই আমি তোমাকে সাহস দিয়ে শক্তিশালী করেছি, তোমাকে আমি জাতির শ্রেষ্ঠ বানিয়েছি। আল্লাহ তাআলা বলেন আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজরাকাল্লাযী আনকাযা যাহরাক। ও নবী, তুমি আমার কাছে সাহস চাও নাই মুসার মতো, কিন্তু তার আগেই আমি কি তোমার সাহস দিয়ে তোমার বক্ষটাকে প্রশস্ত করে দেই নাই? সুবহানাল্লাহ। আপনি সমাজের নেতৃত্ব দিবেন, সাহস ছাড়া কাপুরুষ কোনোদিন নেতৃত্ব দিতে পারে না, ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালামকে এবার বলল জারুনি আক্তুল মুসা, আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে এখনই হত্যা করে ফেলব। কে কয়? তাহলে বোঝা যায় এই ফেরাউনের ঘরেই মুসা পয়গম্বর 27 বছর পর্যন্ত বড় হইছে। কত বছর? 27 বছর পর্যন্ত ফেরাউন কি মুসা আলাইহিস সালামকে একবারও মারতে চেয়েছে? গালি দিয়েছে? দেয় নাই। এখন কেন মাইরা ফলাইতে চায়? তার কারণ মুসা আলাইহিস সালাম এখন কি হয়েছেন? রাসূল হয়েছেন। জোরে বলেন কি? তাওরাত নাজিল হয়েছে কার উপরে? মুসা আলাইহিস সালামের উপরে। মুসা আলাইহিস সালাম এখন রাসূল হয়ে গেছে, এই জন্য ফেরাউন তার সাথে দুশমনি করে। খেয়াল করেন, আমি আজকে মূল শব্দ বলবো কোনটা, আলোচনা কি শুধু রাসূলের 4টি অক্ষরে,
এবার খেয়াল করুন, এবার রসুল হওয়াই তার অপরাধ। তার রসুলের মধ্যে ব্যাপারটা কি? এইবারে আরেকটু সামনে আগাইয়া যায় রসুল বোঝানোর জন্য। এবার খেয়াল করুন, মুসা পয়গম্বর আলাইহিস সালামকে হত্যা করতে চায়। মুসা আলাইহিস সালাম কি ডরের চোটে পালাইয়া দৌড়তেছে নাকি? ফেরাউন বলল আমাকে ছেড়ে দাও। ফেরাউনকে কেউ ধরছে নাকি? সাইরা দাও মানে কি? কেউ ধরলে না, বলে আমি যদি আমার এই ভাইকে ধরি আর সে যদি গাড়িতে যাইতে, হুজুর সাইরা দেন আমি গাড়িটা ধরবো। তো ধরেই নাই, সাইরা দিতে বলে কেন? মূল উদ্দেশ্য হলো এই যে ফেরাউনকে ধরছে ভয়ে। কিছু ধরছে ভয়ে। স্বৈর শাসক যারা, তাদের হৃদয়ে অনেক ভয় থাকে, এই জন্য কোনো সত্য আসলে তা তারা বরদাস্ত করতে পারে না। এখনো পর্যন্ত স্বৈর শাসক যেটা আছে ওরা তো পালাইয়ে গেছে। আমার দেশে এখনো যারা জালেম জুলুম করতেছে তারা এখনো ভয় পায় ইসলামী আন্দোলনের কর্মীদেরকে, একামতে দ্বীনের সাথীদেরকে। এই বুঝি আইলো, ওরাই বুঝি লইয়ে গেল, ওরাই বুঝি সব করলো, এই ভয়ে এখনো অনেকে তটস্থ আছে। ঠিক না বলেন? ভয় মানে এটা ছিল তার এমন ভয়, যেই ভয় তাকে প্রজার কাতারে দাঁড় করিয়ে দিবে, মুসা পয়গম্বরকে মিশরের প্রেসিডেন্ট বানাবে। একটু পরেই আমি সেই ঘটনা নিয়ে আসতেছি। মুসা আলাইহিস সালাম বললেন, আমার সাথে বনি ইসরাইলের লোকগুলোকে দিয়ে দাও। এই 3.5 লক্ষ বনি ইসরাইলকে তুমি অত্যাচার করতে পারো না, এই মানুষগুলোকে মাজলুম বানাতে পারো না, তাদেরকে নিয়ে আমি হিজরত করব। বলল এই জন্যই বুঝি আসছো, যাও এবার চলে যাও, পরবর্তীতে দেখা যাবে। মুসা আলাইহিস সালাম চলে আসলেন। তাকান, ভালো করে তাকান, একটা কথা আজকে নিয়ে যান, দ্যাটস ওকে। মুসা আলাইহিস সালাম লোহিত সাগরের পাড়ে, এই ঘটনা আপনারা জানেন। মুসা আলাইহিস সালাম যখন দেখতে পেলেন ফেরাউন আসতেছে 2 লক্ষাধিক সৈন্য নিয়ে, এখানে 3.5 লাখ নিরস্ত্র দুর্বল মানুষ, আবাল বৃদ্ধ বনিতা নারী শিশু। শেষ পর্যন্ত জাতির লোকেরা বলল, ইয়া মুসা ইন্না লামুদরাকুন, ও মুসা আমরা তো ধরা পড়ে গেলাম। পেছনে ফেরাউনের সশস্ত্র বাহিনী, সামনে উত্তাল তরঙ্গমালা লোহিত সাগর, আমরা কোথায় যাব? আমাদেরকে কোথায় নিয়ে আসছো? তোমার কথায় তো আমরা পুরো শেষ হয়ে যাচ্ছি। মুসা আলাইহিস সালাম বললেন, ইন্না রাব্বি সায়াহদিন, চিন্তা করবা না, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে একটা রাস্তা তৈরি করে দিবেন। তার কারণ আমরা আমার ইচ্ছায় বের হই নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বের হওয়ার জন্য বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে তার রাস্তায় বের হওয়ার কথা বলে, তিনি তাদের দিক থেকে মুখ ফিরাইয়া নেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মুক্তি দিতে চান, মানুষকে তিনি কল্যাণ দিতে চান। অতএব আমি রাসূল তোমাদেরকে নিয়ে এসেছি ফিরাউনের অত্যাচার থেকে বাঁচানোর জন্য। অতএব আল্লাহ অবশ্যই কোনো না কোনো ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা একটা আঘাত করো লাঠি দিয়ে। মুসা আলাইহিস সালাম লোহিত সাগরের পানির উপরে আঘাত করলেন, 12টা রাস্তা তৈরি হয়ে গেল। 12 দল 12 কওমের লোকেরা চলে গেল, সবাই নাজাত পাইল। কার সাথে থাকার কারণে? রসুলের সাথে থাকার কারণে। আমার দেশে চরমনাই আছে, সরসিনা আছে, মোকামিয়া আছে, ফুরপুরা আছে, জৈনপুর আছে। আমার দেশে ফুলতলি আছে, আমার দেশে আটরশি আছে, আমার দেশে আহলে হাদিস আছে, মাযহাবি আছে, আমার দেশে লামাজাবি আছে, আমার দেশে কত দল মত আছে, সব মিলে 12-13টার বেশি হবে না। নবীর সাথে যদি থাকি, নবীর আদর্শ কায়েমের জন্য যদি থাকি, সবাই মুক্তি পাবো, আর না হইলে একটাও কিন্তু রেহাই পাবো না। আপনার রাস্তায় আপনি যান, কিন্তু নবীর আদর্শের পক্ষে থেকে যান। নবীকে ছাইরা গেলে পানির মধ্যে ডুবে মরতে হবে। আর বাংলাদেশের 3 দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর, জাপ দেওয়া ছাড়া উপায় থাকবে না। সামনে বড় পরীক্ষা আছে ইসলামপন্থীদের জন্য। এই পরীক্ষায় ফেল করবেন না পাস করবেন? কোন পীর, আগামী দিনে কোন পীর যদি
কোন তাগুতি শক্তি ইসলামের পক্ষে নয় এরকম কাউকে যদি সমর্থন দিতে বলে, মুরিদ হিসাবে ওই পীরকে প্রত্যাখ্যান করা আপনার উপর ওয়াজিব হয়ে যাবে। তার কারণ আগামীর পার্লামেন্ট রক্তে ভেজা, এই বাংলাদেশের যুবকদের ছাত্রদের রক্তে ভেজা পার্লামেন্ট হবে। সেই রক্তের মধ্যে আল্লাহর কোরআন নবীর সুন্নাহকে দিয়ে তাজা করে বাংলাদেশের মানুষকে মুক্ত করতে হবে। বাইরে যাওয়া মানে শহীদদের রক্তের সাথে গাদ্দারি করা। পরীক্ষার দিন আসছে, ফেল করা যাবে না, বলেন ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালামের সাথে সবাই পার হয়ে গেল। ফিরাউন দেখলো 12টা রাস্তা আছে, বলল তাজরিমিন তাহাতি, দেখো আমার কথায় রাস্তা হয়ে যায় সাগরের মধ্যে, নাইমা পড়ো সবাই। আপনারা জানেন সবাই শেষ হয়ে গেছে, একজন বাকি, নাম কি? এই রসুল যদি বুঝতে হয় এই জায়গা থেকে বোঝা শুরু করব, এরপর আমাদের রসুলকে বুঝবো। এবার খেয়াল করুন, মুসা আলাইহিস সালাম ওপারে উপত্যকার দিকে, এই দিকে ওয়াগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন, তোমাদেরকে বাঁচাই দিলাম আর ফিরআউনের সবগুলারে সলিল সমাধি বানাইয়া দিলাম, একজনও বাঁচে নাই। 2 লাখের সব শেষ, বাকি আছে একজন, নাম কি? ফিরআউনের মুখ দিয়া ঢেউ যাচ্ছে, লোহিত সাগরের নুনা পানি, কানের মধ্যে দিয়া পানি ঢোকে, নাকের মধ্যে দিয়া পানি ঢোকে, পেটটা ফুলে ফুটকা মাছের মতো হইছে। ফিরআউন ডাক দিয়ে আল্লাহরে কইতে আছে, রব্বুল আলামিন ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। কথাটা কে বলল? ফিরআউন। কাকে বলতেছে? পানি খায় আর ডাক দিয়া বলে আমানতু, মানে আমি ঈমান আনলাম। আমানতু অর্থ কি? ঈমানে মুজমাল মুফাসসাল পড়ছে থেকে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি পড়ছে না। তাহলে আমানতু অর্থ কি? আমি ঈমান আনলাম। আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী, আমি ওই আল্লাহর উপর ঈমান আনলাম। আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি আল্লাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহা নাই। বলেন তো দেখি, এর চেয়ে ভালো কথা আর হতে পারে? তাহলে ফিরআউন আল্লাহর উপরে ঈমান আনছে কিনা? কি বলে আনছে? লা ইলাহা ইল্লাল্লাহ। এবার ডাক দিয়ে বলছো আনা মিনাল মুসলিমিন, আল্লাহ তাআলা আমি এখন একেবারে পাক্কা মুসলমান হয়ে গেছি। ওইদিকে আল্লাহর উপরে ঈমান আনে, এইদিকে স্বীকৃতি দিচ্ছে সে কি হয়ে গেছে। এরপরেও পানি খাইয়া মারা গেছে নাকি বাইসা রইছে? তার ঈমান, তার কালেমা কবুল হইছে নাকি বাতিল হইছে? বাতিল হইছে। কেন? একটাই কারণ, খেয়াল করুন, ভালো করে বুঝুন। একটাই কারণ, কালেমা শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে শুধু মানলি কালেমা হয় না, ঈমানদার হয় না। ওই সময়ের রসুলের উপরেও ঈমান আনতে হয়, রসুলকে মানতে হয়, রসুলকে মেনে নিতে হয় হৃদয় দিয়ে, ভালোবাসা দিয়ে, হৃদয়ের সবটুকু আবেগ এবং মহব্বত দিয়ে। যদি রসুলকে আনুগত্য না করা হয় তাহলে ওই ব্যক্তি কোনোদিন মুমিন হিসাবে টিকে থাকতে পারে না। শুধু বলল লা ইলাহা ইল্লাল্লাহ এবং বলল আমি এখন মুসলমান হয়ে গেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন ঘটনা তো প্যাচ লাইগা রইছে। তাহলে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে কিন্তু মুসা কালিমুল্লাহ সে বলে না। কেন বলে নাই? এইটাই হলো আসল কথা। এতগুলো ওয়াজ দরকার নাই, আজকে নতুন একটা পড়া নিয়ে যান। যদি মুসা আলাইহিস সালামকে সে বিশ্বাস করত, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ বলতো, তাহলে এই ফিরআউন মুসা আলাইহিস সালামের সাহাবী হয়ে যায়। এই কথাটা যে কত ওয়েট! আপনার গোটা ঈমানকে সংরক্ষণ করার জন্য আজকে আমি কিছু সার দিয়ে যাচ্ছি, কিছু পানি দিয়ে যাচ্ছি, আপনি নিয়ে নেন। বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে সে যদি বলতো মুসা কালিমুল্লাহ তাহলে নবীকে মেনে নেওয়া হতো। নবীকে যখন মেনে নেওয়া হয় তখন যারা মেনে নেয় তারা কি হয়ে যায়? সাহাবী হয়ে যায়। বলেন কি হয়ে যায়? যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল মেনেছে আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হয়েছেন? ওমর কি হয়েছেন?
উসমান আলী, তলহা, জুবাইর, খাব্বাব, খুবাইব, বেলাল, আরাত এরা কি হয়েছেন? সাহাবী হয়েছে। এখন আপনাদের কাছে জানতে চাই যে যদি সাহাবী হয়ে যান তাহলে ওই নবীর উপস্থিতিতে নামাজের ইমামতি করবে কে, সাহাবী নাকি নবী? নবী। রাষ্ট্রের প্রধান ব্যক্তি কে হবে, সাহাবী নাকি নবী? নবীর উপরে কোন মর্যাদা কি? সাহাবীদের অনেক মর্যাদা, কিন্তু নবীর উপরে কোন সাহাবীর কি কোনো মর্যাদা থাকতে পারে? পারে না। অতএব ফেরাউন দেখলো, দেখেন জাতে মাতাল তালে ঠিক, ওইদিকে মরে, এরপরেও লা ইলাহা ইল্লাল্লাহ বললে আল্লাহরে বুঝায়, আল্লাহ আমি তোমার গোলাম হয়ে গেছি, সব ঠিক আছে, আমি মুসলমানও হয়েছি, কিন্তু রসুল হিসাবে আমি মুসাকে মানি না। যদি মানি তাহলে তো আমার রাষ্ট্র পরিচালনার যে চেয়ারে আমি বৈশা রাষ্ট্রটা চালাই, সেই জায়গায় তো আমি বসতে পারবো না। সাহাবী হিসেবে পাশে নিচে বসতে হবে আমার, আর ওই চেয়ারের সম্মানের জায়গায় বসাইয়ে দিতে হবে কাকে? মুসা আলাইহিস সালাম। তাই রসুল দ্বারা রাষ্ট্রপ্রধান বুঝায়, এইটা ফেরাউনও বুঝলো 4500 বছর আগে। আর আমরা এই যুগে আইসাও ওয়াজ করা লাগে, আন্দোলন করা লাগে যে আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমার রসুলের আদর্শ ভুলি নাই, ভুলবো না। এই কথাগুলো কেন বলা লাগবে? তার কারণ যেই দিন বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, তাবলীগ করেন, হেফাজত করেন, আপনি অন্য যে কোনো দল এবং মত করেন, যাই করেন না কেন, আপনি যদি বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাহলে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না, আইন মানি না, বিধান মানি না, মাবুদ মানি না। আর যা মানি সব কিছুর নেতৃত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহর তত্ত্বাবধানে যা হয়েছে সেইটা মানি, আদর্শ মানি, নেতা মানি একমাত্র মুহাম্মদকে, অন্য কাউকে না। আপনি তো রসুল মেনেছেন মানে আপনি আদর্শের মূল জায়গায়, শ্রেষ্ঠত্বের জায়গায় রসুলকে বসাইয়াই দিয়েছেন। নতুন করে কেন বলতে হবে আসেন আমরা রসুলের আদর্শ কায়েম করি, আসেন আমরা রসুলকে বলি? যেই দিন রসুল বলছেন সেই দিনই রসুল মানে রাষ্ট্র পরিচালনার মূল দায়িত্বের ব্যক্তি হিসাবে আমরা তাকেই ফলো করি। কিন্তু আমাদের দেশে কি বিভিন্ন দল এবং অন্যান্য মত যারা আছেন তারা কি রসুলকে আদর্শ নেতা মানে? তারা কি তাকে রাজনৈতিক নেতা মানে? বরং বলে যে হুজুর মাহফিলের মধ্যে আবার রসুলকে রাজনীতিতে আনলো কেন? আচ্ছা আমি আপনাদেরকে একটা কথা বলি, মাথা কত নষ্ট হয়েছে আমাদের শুধু সেই জায়গায় আমি একটু ঔষধ লাগাইয়া দিই। আচ্ছা বাংলাদেশের বাইরে চলি, তাহলে রাজনীতিবিদ যারা তাদের কিছু নাম বলি, যেমন জওহরলাল নেহেরু, আপনারা তাকে কি বিদ মনে করেন? মনে করেন কিনা? আচ্ছা মোহাম্মদ আলী জিন্না কি বিদ? রাজনীতিবিদ। আচ্ছা এখান থেকে ধরে ডোনাল্ড ট্রাম্পকে আপনারা কি মনে করেন? মিখাইল গর্বাচভকে কি মনে করেন? রাজনীতি। মাহাতির মোহাম্মদকে কি মনে করেন? ব্যাস এখান থেকে ঘুরে ঘুরে এবার বাংলাদেশে তাড়াতাড়ি সময় শেষ করবো তো এই জন্য। আচ্ছা শেখ মুজিবুর রহমানকে আপনারা কি মনে করেন? বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং বাংলাদেশের বলতে গেলে সৌন্দর্যের রূপকার, স্বাধীনতার সার্বভৌমত্বের অন্যতম এক অতন্ত্র প্রহরী, বাংলাদেশের প্রেক্ষাপটে এই রকম একজন নেতা বাংলাদেশ দ্বিতীয়টা এখনো পায়নি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাকে আপনারা কি বিদ মনে করেন? রাজনীতিবিদ। আচ্ছা এরশাদ কাগুরে কি মনে করেন? রাজনীতিবিদ। আচ্ছা এইবার পালাইয়া গেছে যে, তারেও আপনারা কি বিদ মনে করেন? অতিশয় বৃদ্ধা হয়ে গেছে, নির্যাতন সইতে সইতে বেগম খালেদা জিয়া, আল্লাহ তাকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন, তাকে আপনারা কি বিদ মনে করেন? রাজনীতিবিদ মনে করেন। আচ্ছা আপনাদের কাছে একটা কোশ্চেন করি, দেখি বোঝেন কিনা সিরাজদি খানের ভাইরা। আচ্ছা তাকে, এই লোকদেরকে আপনার রাজনীতিবিদ মনে করেন কেন? ইয়েস, রাষ্ট্র, তা রাষ্ট্র যিনি পরিচালনা করেন তাদের কি আমরা কি বিদ মনে করি? তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন কিনা? কয় বছর? 10 বছর। মদিনার জিন্দেগিতে তিনি 10 বছর একটানা রাষ্ট্র চালিয়েছেন। সেই রকম রাজনীতিবিদ, ওই রকম রাষ্ট্র কি পৃথিবীতে কেউ আর সুন্দর চালাতে পারবে? পারবে না।
তাহলে যিনি রাষ্ট্র চালান তাকেই যদি বলি উনি রাজনীতিবিদ হয়ে গেছে, তাহলে আপনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র চালিয়েছেন, তাহলে তাকে রাজনীতিবিদ মনে করছেন না কেন? বরং সব রাজনীতিবিদ উচিত যদি ঈমানদার হন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন কালেমার মধ্যে, তাহলে অবশ্যই আপনার উচিত নবীকে ফলো করে তারপর রাষ্ট্র পরিচালনা করা। তাহলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনার দিদার হবে। একজন ঈমানদার কোনোদিন অন্য কোন রাজনীতিবিদকে ফলো করতে পারে না, সে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করেই রাষ্ট্র চালাবে। কারণ এই ব্যক্তি যদি বলে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, তাহলে আল্লাহর নবীকে বাদ দিয়ে সে রাজনৈতিক কোনো চিন্তা করতে পারে না। যে আলোচনাটা আমি করছি এইটা হয়তো অ্যাভেলেবল আপনারা শুনতে পান না। এবার আপনি খেয়াল করুন, ফিরাউন বলতেছিল যে আমি একেবারে মুসলমান হয়ে গেছি। তারপরে কি হলো? আল্লাহ তাআলা বলেন আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। তুমি এখন বলতেছো মুসলমান হয়েছো, কিন্তু এর আগে তুমি ছিলে মুফসিদ, পৃথিবীর বুকে সবচেয়ে বড় স্বৈর শাসক, সুতরাং তোমার ঈমান আমি কবুল করলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। কিয়ামত পর্যন্ত আমি তোমার লাশটাকে সংরক্ষণ করলাম। মনে রাখবা, পৃথিবীর বুকে এমন ঈমানদার আসবে যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু রাসূলের আদর্শ মানবে না। নামাজ পড়বে, রোজা রাখবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, কিন্তু রাজনৈতিক জীবনে, পার্লামেন্টে, সংসদে কোনোদিন নবীর আদর্শ অনুযায়ী দেশটা চলুক এইটা চাইবে না। সংসদ, আদালত, সেক্রেটারিয়েট থেকে নিয়ে প্রত্যেকটা জায়গা, শিক্ষা, অর্থনীতি, সমাজনীতি, আন্তর্জাতিক নীতি, স্বরাষ্ট্র পররাষ্ট্রনীতি আমার নবীর আদর্শ অনুযায়ী চলুক, এইটা যারা চাইবে না তাদের জন্য তোমার দেহটাকে আমি আল্লাহ সংরক্ষণ করে দিলাম। মাটি কোনোদিন তোমার দেহ খাবে না, হাঙ্গরে খাবে না, কুমিরে খাবে না, নীল তিমি তোমার লাশ গ্রহণ করবে না, কিংবা তোমার লাশ ডলফিনেও খাবে না, এমনকি কোনো পোকায় খাবে না, কোনো লতায় খাবে না, পাতায় খাবে না, শুয়োরে খাবে না, কুকুরে খাবে না, বানরে খাবে না, হাঙ্গরে খাবে না, এমনকি পাতি শ্রীগালে পর্যন্ত পিঁপড়া তোমার লাশও ধরবে না। তার কারণ তোমার লাশকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করলাম। যারা তোমার মতো ধোঁকাবাজি করবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আবার বলবে আমি মুসলমান, কিন্তু রাসূলের আদর্শের বিরোধিতা করবে, ওই মানুষগুলোর জন্য তুমি একটা উদাহরণ, তারাও হবে তোমার নাতিপুতি। বুঝতে কোনো অসুবিধা আছে? কয়দিন আগে আমাদের এই যে ওপারে কি জানো, ওই যে এক কি নুরা পাগলা নাকি মারা গেল না? এটা কোন এলাকা? ফরিদপুরে, রাজবাড়িতে। সেখানে গোয়ালন্দ, আপনারা খুব খবর রাখেন, রাজবাড়ির গোয়ালন্দে তার লাশ কয়দিন পরে মানুষরা ধরে পুড়িয়ে দিয়েছে। তবে ইসলামে কোনো ব্যক্তির লাশ পোড়ানোকে সমর্থন করে না। যেই হোক লাশ পোড়ানোকে ইসলাম সমর্থন করেন, এটা হাদিস দ্বারা প্রমাণ। যুবকরা হয়তো বেশি উত্তেজিত হয়ে গেছে, বলতেছে তার লাশ গলে নাই। ফিরাউনের লাশ আজও গলে নাই। এই জন্য যুগে যুগে কিছু এইরকম ইসলাম বিরোধী ইহুদি খ্রিস্টানদের দালাল, কিছু ভণ্ডদের লাশ আল্লাহ তাআলা রাইখা দেন, এই জন্য যাতে পরবর্তীতে ফেরাউনের নাতিপুতি যে ছিল এটা বুঝতে পারে। নেককারদের লাশ আর বদকারদের লাশ তো সমান হয় না। এখানে কারামতের কিছু নাই, বরং এখানে অবস্থা বেশি খারাপ। সে যাই হোক, আমরা প্রশাসনকে বলবো, সরকারকে, বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের নীতি নির্ধারণীদেরকে বলবো, ওখানের মুসলমানদের ইমানের দিকে আপনাদের খেয়াল রাখতে, ওখানের মুসলমান ইমানদারদেরকে হয়রানি করবেন না, স্বৈর শাসকের মতো নির্যাতন করবেন না। এবার যে জায়গাটায় আমরা রেখেছি, লাশ সংরক্ষিত হলো কেন? যাতে কিয়ামত পর্যন্ত এইরকম কপট বিশ্বাসী যারা রসুল মানবে, কিন্তু মানে আল্লাহকে মানবে কিন্তু রসুলের আদর্শ মানবে না, রসুলকে যে নেতৃত্ব দেয়া যায় এইটা পছন্দ করবে না। খেয়াল করেন নাই কথাটা? কারণ ফিরাউন মুসা আলাইহিস সালামকে স্বীকার করে নাই, কারণটা কি? ভাত খাইয়ে ফেলাইবে তাই কি? সেখানে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম গিয়ে তার
গরু বাছুর সব দখল করবে এজন্য না, কারণ রসুল যদি স্বীকার করে তাহলে নেতৃত্ব দিতে হবে কাকে? মুসা আলাইহিস সালামকে। অর্থাৎ রসুল স্বীকার করা মানে আমি ওই রসুলের আদর্শের অনুসারী হয়ে গেছি, আমার কোনো আদর্শ নাই এবং অন্য কারো আদর্শ আমি মানি না, কেবল তাকেই মানি। যদি এইটাই মানতে যায় তাহলে দেখা অবস্থায় হয়ে যায় সাহাবী, আর নবীর ওফাতের পরে হয়ে যায় উম্মত। সুতরাং আজকে যারা অন্যান্য দল করছেন, আল্লাহকে ভয় করুন। আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় দৃষ্টি আকর্ষণ করছি, আল্লাহকে ভয় করুন। যদি রসুল বলে স্বীকার করেন তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই মানতে হবে, অন্যটা মানলে তাহলে আপনি আর ঈমানদার হতে পারেন নাই। অ্যাটলিস্ট আপনি ফেরাউনের মতো একটা কিছু বানিয়ে আল্লাহকে বোঝানোর অপচেষ্টা করে যাচ্ছেন। আচ্ছা, এবারে আসি মুসা আলাইহিস সালামের পরে চলে আসলেন ইব্রাহিম আলাইহিস সালামের কথায় আসে। ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম হবেন, খেয়াল করেন নাই এখনো জন্ম, বাবার নাম আজর, কোন কোন কিতাবে এসেছে তারিখ। এবার খেয়াল করুন, নমরুদ স্বপ্নে দেখেছে দক্ষিণ দিক থেকে একটা আলো ছুটে আসছে তার দিকে, এই আলোর ধাক্কা এসে পড়ে গেছে। ঘুম থেকে সজাগ হলো, কাঁপতেছে, জিজ্ঞেস করলো কাঁপো কেন? স্ত্রী জিজ্ঞাসার পরে বলল, স্ত্রীর প্রশ্নের জবাবে বলল, একটা দুঃস্বপ্ন দেখেছি, তোমাকে বলে লাভ নেই, সকালবেলা গণকদের কাছে বলবো। গণকদেরকে আনা হলো, রাষ্ট্রীয় গণক, সরকারি গণক। তারা বলল অচিরেই একজন নবী আসবে, যেই নবী তোমার এই রাষ্ট্রকে দখল করে নিবে, রসুল আসবে। তাহলে বুঝুন সেই সময়ের গণকেরাও জানলো রসুল এসে কি দখল করে। না, আপনাদের কি নমরুদ বসে আছে কিসের মধ্যে? রাষ্ট্র পরিচালনার চেয়ারে। তাই রসুল যিনি আসবেন, নবী যিনি আসবেন, তার কাজ কি? এই চেয়ারটাই তিনি বসা। সাথে সাথে নমরুদ ঘোষণা করে দিল, এই রাষ্ট্রের মধ্যে কেউ আর স্বামী স্ত্রী মিলন করতে পারবে না, জন্ম নিয়ন্ত্রণ করতে হবে। জন্ম নিয়ন্ত্রণ সর্বপ্রথম আবিষ্কার করেছে নমরুদ। জন্ম নিয়ন্ত্রণের পক্ষে ফতুয়া দিয়েছে তদানীন্তন ধর্মমন্ত্রী, আর সেই ধর্মমন্ত্রীর নাম হলো ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর। আমরা কথাটা এখানে রাখলাম, আর একটু ব্যাকে চলে যাই সেই ফেরাউনের সেই জীবনীতে। আপনি খেয়াল করুন, এতদিন স্ত্রী ওই ফেরাউনের নাম কি? আসিয়া তো সকাল সন্ধ্যা আল্লাহরে ডাকি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালামকে কোলে পিঠে করে বড় করলেন, কোনো অসুবিধা নাই। কিন্তু যেই দিন মুসা আলাইহিস সালামের দাওয়াত আসলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, সাথে সাথেই মুসা কালিমুল্লাহ বলার সাথে সাথে বলুন দেখি, হযরতে আসিয়ার উপরে ফেরাউন দয়া দেখিয়েছে নাকি নিষ্ঠুরতা দেখিয়েছে? তাকে ইহসান করেছে নাকি অত্যাচার করেছে? বাঁচাইয়া রেখেছে নাকি মেরে ফেলার কাজ করেছে? সমস্যাটা কোথায়? লা ইলাহা ইল্লাল্লাহ তো ফেরাউনও বলে, কথা বোঝেন নাই? লা ইলাহা ইল্লাল্লাহ তো রাষ্ট্রে অনেকেই বলে, কিন্তু যখন মুসা কালিমুল্লাহ স্বীকার করলো, ফেরাউন দেখলো যে আমার স্ত্রীও চায় না আমি রাষ্ট্র ক্ষমতায় থাকি, কারণ রাষ্ট্র ক্ষমতায় বসাইতে চায় এই আসিয়া কাকে? বোঝে নাই, দূর বোঝে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ বলার দ্বারা হযরতে আসিয়া রাষ্ট্র ক্ষমতায় ফেরাউনের চেয়ারে বসাইতে চায় কাকে? অতএব যারাই পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা সবাই চাইবো আগামীর পার্লামেন্টে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করতে চায়, রাসূলের আদর্শ যারা কায়েম করতে চায়, তাদেরকে চেয়ারে বসাইতে। আর না হলে কালেমার হক আপনি বোঝেন নাই, রসুল বোঝেন নাই। আপনি যা বুঝেছেন এটা ফেরাউনও বুঝছিল। ফেরাউনও বুঝলো রসুল মানে রাষ্ট্র দখল করে, আসিয়াও বুঝলো রসুল মানে হলো ফেরাউনের সরাই এই জায়গায় মুসাকে বসাইতে হইবে। সেই সময় একজন নারী বুঝলো, আর আপনারা নারীরা কেন বোঝেন না? সুতরাং আগামীর পার্লামেন্টকে আল্লাহর কোরআন এবং নবীর আদর্শ দিয়ে সাজানোর জন্য যদি আপনি চেষ্টা করেন, সমর্থন দেন, আপনি আসিয়া রাদিয়াল্লাহু আনহার মতো সম্মানিতা এক নারী। নির্যাতন আসলো, অত্যাচার আসলো, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি
ফেরাউনের দিকে গেল নাকি মুসার দিকেই গেল? মুসা আলাইহিস সালাম ওখানে ছিলেন নাকি অনুপস্থিত? অনুপস্থিত, কিন্তু এরপরও মৃত্যু উপস্থিত, স্বামী উপস্থিত, এরপরেও ঈমান তিনি এনেছেন। মুসা পয়গম্বরই আমার নেতা, এই কথা চিন্তা করার কারণে তাকে উত্তপ্ত কড়াইয়ের মধ্যে ফেলে দেয়া হচ্ছে। চোখের পানি ছেড়ে আসিয়া বলল, রব্বুল আলামিন, আমি তোমাকে বিশ্বাস করেছি, আর আমার ছোট্ট কলিজার টুকরা মুসাকে বড় করলাম তিল তিল করে, আজকে সে রসুল হয়ে গেছে, আমারে দাওয়াত দিছে, আমি রসুল হিসাবে তারে কবুল করেছি। এই কারণে ফেরাউন আমারে মাইরা ফেলায়। রব্বিবনুলি বাইতান ইনদাকা ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তোর কাছে দোয়া করি, আমাকে তোমার বাড়ির নিকটে, ঘরের নিকটে একটা ঘর বানাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার আসিয়াকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেওয়ার আগেই তোমার নূরের হাতগুলো ওই উত্তপ্ত কড়াইয়ের উপর পেতে ধরো। আমার আসিয়ার শরীর তো দূরের কথা, একটা পশমও যেন তেলের ফোঁটায় পুড়ে ঝলসে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন যখন অর্ডার করলেন, জিবরিল বলতেছেন, আল্লাহ তাআলা আমাকে 500টা নূরের ডানা দিয়েছে, 2টা নূরের ডানায় ভর করলে চোখের পলকে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত চলে যায়। আল্লাহর হুকুম পাওয়ার সাথে সাথে আমি 500 ডানায় একটা ঝাপটা দিলাম। ওরা তখনও চান্দোলা করে আল্লাহর বান্দি আসিয়াকে উত্তপ্ত কড়াইয়ের মধ্যে ফেলার চেষ্টা করছে, আর আমি ততক্ষণে হাত পেতে আছি। আমার আল্লাহর আসিয়াকে আমি এক টানে আল্লাহর আরশের কাছে সবচেয়ে নিকটে যেই জান্নাত, যেই জান্নাতটা থেকে সরাসরি আল্লাহকে দেখা যায়, আল্লাহর সাথে কথা বলা যায়, সেই জান্নাতের মধ্যে আমার আসিয়াকে আমি প্রবেশ করাইয়া দিয়েছি। অতএব আসিয়ার উত্তরসূরি যারা, আসিয়ার ঈমান নিতে হবে। স্বামী নবীর আদর্শ এবং আল্লাহর বিধান এর পক্ষে না, কিন্তু আল্লাহ এবং আল্লাহর বিধানের পক্ষে অনেক দূরের মুসা, সেই মুসাকে তিনি সমর্থন দিলেন, স্বামীকে দিলেন না। তার কারণ সমর্থনের ভিত্তিতে ঈমান টেকে, ঈমান হারা হয়। সুতরাং যারা আল্লাহর কোরআনের পক্ষে, নবীর আদর্শের পক্ষে সমর্থন দিবে, তারা ঈমানদার থাকবে। বিপক্ষে গেলে ঈমানদার হওয়া যাবে না, ঈমানদার থাকাও যাবে। জটিল কথা। মুসা আলাইহিস সালামের পরে বলছিলাম কার কথা? ইব্রাহিম আলাইহিস সালামের কথা। মুসা আলাইহিস সালাম আসার কথা শুনে ফেরাউন তো ৮০,০০০ শিশুকে হত্যা করেছিল। কত হাজার? কিন্তু মুসার এর ঠেকাইতে পারছিল না, পারে নাই। আমার দেশের স্বৈরশাসক অগণিত মানুষকে হত্যা করেছে, ফাঁসি দিয়েছে, গুম করেছে, পঙ্গু করেছে, আয়না ঘরে ঢুকিয়েছে, কিন্তু তার পরাজয় কিসে ঠেকাতে পারছে? ইতিহাসের করুণ পরাজয় হয়েছে। সুতরাং এখনো যদি বলে চট করে চলে আসবো, জনগণ রেডি আছে, কট করে ধরে ফেলবে। ওই অবস্থা বাদ দেন। ওই দলের যেই ভাইরে আছেন, দয়া করে আল্লাহর কাছে মাপ চান। বেশি লড়ালড়ি করলে, বেশি জ্বালাজালি করলে আপনারা কিন্তু ধরা পড়ে যাবেন। একজন আলেম হিসেবে পরামর্শ, কারণ অনেক গভীরের খবর আমার কাছে আছে, আপনার কাছে নাই। ওই মনে করছেন বিএনপি বা জামাত আপনাদেরকে একটু সামনে আগাইয়া নিয়ে মোটামুটি কায়দা করেন, না, কেউ না, কেউ না। বিশ্বাস করেন, যদি আপনি মুসলমান হয়ে যান, ইমানদার হয়ে যান, তাহলে আল্লাহ আপনাদেরকে হেফাজত করবে। কারণ অনেকগুলো খুনের বোঝা আপনাদের মাথায়, প্রচুর টাকা বিদেশে পাচার করার বোঝা আপনাদের মাথায়। কি ভুলে গেছেন আপনারা? এত রক্ত, এত জীবন, এত অত্যাচার আপনি মনে করছেন একদিনে মিটে যাবে? ইতিহাস এত তাড়াতাড়ি মুছবে না। সুতরাং একটাই উপায় আছে, তওবাকারীকে আল্লাহ পছন্দ করেন। চোখের পানি ছেড়ে তওবা করে বলুন, আল্লাহ তাআলা জীবনে কোনোদিন আর তোমার কোরআনের বিরুদ্ধে যাব না, নবীর আদর্শের বিরুদ্ধে যাব না। কোরআন এবং নবী যেখানে সবচেয়ে বেশি চর্চা হয়, যারা কোরআনের বিধান এবং নবীর আদর্শ কায়েম করতে চায়, আমরা তাদের সাথে আছি। তাহলে আল্লাহ হয়তো মাফ করে দিতে পারে। এছাড়া বিকল্প নাই, কোনো বিকল্প নাই। আমার কথা কষ্ট পেয়েছেন? কারণ আপনাদেরকে আল্লাহই মাফ করবে না, তার কারণ অনেক অত্যাচার হয়েছে। ওই আল্লাহ যদি মাফ করেন, আপনার চোখের পানি দেখে তওবা করে, তাহলে কেবল মুক্তি, এছাড়া মুক্তি নেই। যত জীবন হত্যা করেছেন, মনে করছেন একটারও বিচার হবে না নাকি? সবগুলোর বিচার হবে। যারাই আসবে তারাই বিচারের জন্য দাঁড় করাবে।
তবে আল্লাহ যদি মাফ করেন, আল্লাহ যদি হেফাজত করেন, অতএব ধর্ণা ধরতে হবে কার কাছে? আর আল্লাহ যেটা বলেছেন সেই দিকে। আল্লাহ বলেছেন কিসের নীতি? কোরআনের নীতি। আল্লাহ বলেছেন আদর্শ কে? অতএব এই দিকে আসেন, তওবা করেন, তাহলে আল্লাহ মাফ করবেন। বলেন ইনশাআল্লাহ। যে জায়গায় রাখছিলাম, ফিরাউন মারে ৮০,০০০ শিশু, কিন্তু তার পরাজয় যার দ্বারা হবে সে তার ঘরে। কথা বলেন না দূর। আচ্ছা, একটা উদাহরণ দিয়ে সংক্ষিপ্ত করি। বিগত ১৬ বছর তারা রাষ্ট্র চালাইল, ঠিক না? আচ্ছা, ১৬ বছরের আগে যেই শিশুটা প্রথম প্রাইমারি স্কুল কিংবা মক্তবে ভর্তি হয়েছে তার বয়স ছিল কয় বছর? ৫ বছর, ৬ বছর। ১৬-র সাথে ৫ যোগ করেন, তাহলে কত হয়? ২১ বছর। আন্দোলন করছে কত বছর বয়সের বলা পাই না? ১৮, ২০, ২১, ২২, এরাই তো। কিন্তু এরা এই যে ফিরাউনের ঘরে মুসা আলাইহিস সালাম জামা কাপড় কিনা দেছে কে? ফিরাউন। বই পুস্তক কিনা দেছে কে? খাওয়ন দাওয়ন দেছে কে? বাহন দিয়ে স্কুলে পাঠাইছে কে? অসুস্থ হলে ডাক্তার দেখাইছে কে? ফিরাউন। আর সেই মুসা আলাইহিস সালামের দ্বারাই সে পরাজিত হয়েছে। ঠিক তেমনি এই ১৬ বছরে এর ২১ বছর পর্যন্ত যেই বাচ্চারা পড়ালেখা করছে, ১৫ বছরে মেট্রিক পাস, ১৬, ১৭, ১৮ বছরে গিয়া অনার্স পাস, ১৯, ২০, ২১-এ যাইয়া মাস্টার্স পাস, এরাই তো আন্দোলন করলো। এর মানে এর মধ্যে জামা কাপড়, বই পুস্তক, প্রাইমারি, হাই স্কুল, কলেজের বেতন ফ্রি, মাঝে মাঝে সরকারিভাবে গাড়ি টাড়ি দিয়ে কলেজ স্কুলে যাওয়ার সুযোগ, সব তারাই করেছে। করার পরে ওরাই ওদেরকে খাইছে। এর মানে হচ্ছে এই যে, মনে রাখবেন, হকের বিপরীতে যারা যায় তখন ঘরের মানুষটিও বিদ্রোহী হয়ে ওঠে, কেউ তারা ঠেকাইতে পারে না। হিসাব কত মিলাবো আর? এবারে আসেন কোন জায়গায়? নমরুদের জায়গায় আসলাম। মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আল্লাহর নবী। যখন সৈন্য আসবে সাথে সাথে সে জন্ম নিয়ন্ত্রণ শুরু করে দিয়েছে, কারণ স্বামী স্ত্রীর মিলনও হবে না, বাচ্চাও হবে না। কষ্ট হচ্ছে আপনাদের? এবারে আসেন, ধর্মমন্ত্রীর নাম কি বলছি? আজর বলে দিল রাষ্ট্রের সরকারের কথা শোনা সকলের উপর ওয়াজিব। সুতরাং আমাদের বাদশা নামদার যেহেতু বলেছেন স্বামী স্ত্রীর মিলন হবে না, তোমরা কেউ বউর কাছে যাইতে পারবে না, গেলেও বাচ্চা নেওয়া একেবারে হারাম। বাস বিভিন্ন পন্থা অবলম্বন করে বাচ্চা হয় না নমরুদের রাষ্ট্রে। একটা পর্যায়ে এসে ইব্রাহিম আলাইহিস সালাম তখনও আসেন নাই, পূর্ণিমার চাঁদ আকাশে দোলা দিয়েছে। মন্ত্রী হওয়ার কারণে বাসাটা বেশি দূরে না, মন্ত্রী পাড়ার মধ্যে বাসা। সন্ধ্যার পরে স্ত্রীর বিরহ, তিনি তার স্বামীকে পেতে চান। ৬ মাস পর্যন্ত আমার ঘরের মগাই আমার বাসায় আসে না। ব্যাপার কি এক আইন জারি করছে এখন, যে ফতুয়া দিছে যে সে তো আর স্ত্রীর কাছে যাওয়া একেবারেই হারাম করে দিয়েছে, ঠিক না? তো চাঁদের ওদিকে ৬ মাস পর্যন্ত বউয়ের কাছে না গিয়ে আজরেরও তো মনের মধ্যে একটা জওয়ানি যৌবনীর একটা ঢেউ ভিন্ন হচ্ছে। আস্তে করে স্ত্রী মাথায় কাপড় দিয়ে ওই রাজ দরবারের কিনার দিয়ে হাঁটতেছেন। দেখিনি আমার স্বামীটা এক নজর দেখা পাই। এমনি বাড়িতে মাছ আনাজ কিনা যা দেওয়ার রাজকীয় ভাবে তা দেয়, কিন্তু তিনি, আমাদের দেশে কিছু কাপুরুষ আছে না, বর্ষাতে একটু ঝগড়া হওয়ার পর ৩ মাস পর্যন্ত বাচ্চাদের জন্য জামা কাপড়, স্কুলের বেতন আদি সবকিছু দেয়, মাছ কিনা দেয়, গোস্ত পাঠাইয়া দেয়, তরু তরকারি ঠিক মতোই পাঠায়, কিন্তু বাড়িতে যায় না। এইটা হইলো আজরের খালাতো ভাই। কে বলছে তোমাকে এত কিছু দিতে? কিচ্ছু দেওয়ার দরকার নেই, তুমি আগে যাও। একটু দ্বন্দ্ব নাই হয়েছে, একটু কথাবার্তা কাটাকাটি, দুইজন স্বামী স্ত্রী পাশাপাশি গেলে এগুলো সব মিট করে দেন কে? একে অন্যকে কাছাকাছি পেলে মনের আগের সব ঝাল মিটে যায়। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আল্লাহ মায়া মহব্বত রহমত তৈরি করে দেন। আর আমাদের কিছু মা বোনেরা আছে, যদি স্বামী বাড়িতে একটুখানি হয় ফোনটারে কানের কাছে নিয়ে আব্বা কান্দ কেমন তো রয়েছে কি কদি সুমি কি হয়েছে, আর সুমি মাইন্ড করেন না, কৌকত নাম থাকলে আব্বা বিয়া দেশেন কই, আজকে আমারে যেই গাইল দেশে একটা থাপ্পড় দেশে আব্বা এখনো পিঠের মধ্যে লাগিয়ে রয়েছে, কোনোদিন আমনে আমারে মারেন নাই গো আব্বা। একটা থাপ্পড় দিছে, রাত্রে তোমার পাও ধরবে যদি তুমি ভালো স্ত্রী হও, বলবে সরি, রাগের মাথায় একটা
আঘাত করেছি, তুমি আমাকে মাফ করে দিও। তবে ভালো স্বামী স্ত্রীকে আঘাত করতে পারে না, একটু ক্ষমা করবেন। বোন, আপনিও একটু ধৈর্য ধারণ করুন, দেখবেন খুব সুন্দর একটি পারিবারিক জীবন গড়ে উঠবে ইনশাআল্লাহ। দেখতেছেন নমরুদ গান গাইতে আছে, এত রাতে কেন ডাক দিলি প্রাণ কোকিলারে। ও তুমি, পিছন দিক থেকে জামাত আছে, এই পালাবা কোথায় যাইয়া রে মানুষ, পালাবা কোথায় যাইয়া। তুমি কে? বলে আমি তোমার কে। তাকাও পেছনে। হ্যাঁ তাকাইছি। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, আমি এই রাষ্ট্রের প্রধান মুফতি, ধর্মমন্ত্রী ফতুয়া দিছি স্বামী স্ত্রী মিলন করা যাবে না। তুমি আসছো, কেউ দেখে ফেললে কেউ দেখবে না, চুপ করো। আস্তে করে কলার দিয়ে টানতে 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 ঘরের মধ্যে নিয়ে গেছে। রাত্রে সহবাস হয়েছে। ওই সহবাসী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইব্রাহিমের মায়ের গর্ভে পাঠিয়ে দিয়েছে। কষ্ট হচ্ছে আপনাদের? এই যে আসেন, রসুল কারে কয় বুঝানোর জন্য। জন্ম নিয়ন্ত্রণ হইল, কিন্তু জন্ম বন্ধ রইল না। বাচ্চা পেটে আসছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের মা বলতেছেন আমার গর্ভে সন্তান আসছে, কিন্তু পেটটাও উঁচা হয় না, আমার বমিও হয় না, শরীরও ক্লান্তি আসে না, বরং আগের চেয়ে আমি আরো বেশি তরতাজা যৌবনা, মনে হয় যেন ষোড়শী তন্নি যুবতী হিসাবে আবির্ভূত হয়েছি। আমার শরীরের শক্তিও কমে নাই, কোনো সিমটম নাই, আমার গর্ভে বাচ্চা আছে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা যখন দেখলেন বাচ্চা প্রসব হবে, তার কারণ পানি এসে গেছে, হালকা একটু পেইন হয়, দৌড়াইয়া চলে গেলেন তিনি ইরাকের একটা উঁচু পাহাড়ে, জাবলে খলিল। পরে ওই পাহাড়ের নাম রাখা হয়েছে জাবালে খলিল, মানে খলিল পাহাড়। খলিল মানে কি? ইব্রাহিম আলাইহিস সালাম। বাচ্চা প্রসব করলেন, কোনো দায়ী লাগে নাই, নরমাল একটা ডেলিভারি হলো। মনে হয় যেন ফেরেশতারা ধরে ধরে গেলেমান ধরে ধরে মাকে সাহায্য করতেছে। ইব্রাহিম আলাইহিস সালামের মা দেখতে পেলেন জান্নাতের কিছু খাবার তার সামনে হাজির। জান্নাতের খেজুর, জান্নাতের আঙ্গুর ফল, জান্নাতের বেদানা, জান্নাতের আনার খেয়ে খেয়ে তিনি পুষ্টি হলেন, পুষ্টি পেলেন। জান্নাতের নহরের পানি খেয়ে তিনি আরো সমৃদ্ধ হলেন। এইদিকে একদিন হয়ে গেছে, সকালবেলা সন্তান প্রসব হয়েছে, সন্ধ্যাবেলায় তিনি বাড়িতে চলে গেলেন, রাতটা কাটায় গেলেন, আবার তিনি চলে আসলেন সকালবেলা। এসে দেখতেছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কুদরত, ডান হাতের দুইটা আঙ্গুল এভাবে চুষতেছে। আস্তে করে সন্তানের হাত, তিনি নবী হবেন, কত সুন্দর চেহারা, দেখতে কত সুন্দর। হাতটাকে সরিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের মা দেখলেন আঙ্গুল দুইটার মধ্য থেকে একটা থেকে জান্নাতের মধু, আর একটা থেকে জান্নাতের দুধ বের হচ্ছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের মা এটা দুধ পান করেন, আবার তিনি যখন চলে যান তখন এইভাবে খাচ্ছে। একটা পর্যায়ে হয়ে গেল 3 মাস 4 মাস বয়স ইব্রাহিম আলাইহিস সালামের। এবার বাড়তি খাবার দরকার, এখান থেকে যা আসে তার চেয়েও বেশি খাওয়া দরকার। ইব্রাহিম আলাইহিস সালামের মা কিছু কিছু খাবার আনেন, বাড়তি খাবার, থাকতে পারে না, লোকচক্ষুর আড়াল করে চলে যায়, আবার তিনি খাওয়াইয়া চলে যান। এমনি করে করে এবার রাতে আনাগোনা শুরু হলো। এইদিকে নমরুদের রাষ্ট্রে বলা হলো এখন সবাই চলে যাও, তার কারণ দেখা গেল আরেকটা স্বপ্ন নমরুদ দেখেছে যে একেবারে দিন সূর্য উঠে গেছে, ফর্সা হয়ে গেছে। নমরুদ ডাক দিয়ে বলে এই স্বপ্নের তাবির কি? সরকারি যারা গণক ছিল তারা বলল কোনো অসুবিধা নাই, সেই সন্তানের তোমার যে কাল ছিল, যে রাহুর দশা ছিল, সেটা কাইটে গেছে, এখন স্বামী স্ত্রী মিলন করতে পারো। স্ত্রীর কাছে চলে আসলেন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা। বাবাকেও জানায় না, অ্যাটলিস্ট স্বামীকে জানায় না সন্তান হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের মা এমনি করে করে মাঝে মধ্যেই যান, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের খাবারের কোনো কষ্ট নাই। বয়স বাড়তেছে, 6 বছর হয়ে গেছে, মতান্তরে 7 বছর। সুবহানাল্লাহ। কয় বছর? কোথায়? পাহাড়ের গুহায়।
একদিন ইব্রাহিম আলাইহিস সালামের মা গিয়ে দেখতেছেন একটা বাঘ ইব্রাহিম আলাইহিস সালামের গুহার মধ্য থেকে বের হচ্ছে, জিহ্বাটা চাটতেছে। মায়ের হাত পায়ের শক্তি যেন ক্ষীণ হয়ে গেল। মনে মনে ভাবলো, আমার জাদুমণি, আমার কলিজার টুকরা, আমার ইব্রাহিমকে বুঝি বাঘটাই খাইয়া ফেলাইছে। দৌড়ে চলে গেলেন পাহাড়ের সেই গর্তের মধ্যে। ইব্রাহিম যেখানে গর্তের মধ্যে নিজে ঢুকে পড়লেন, গিয়ে দেখতেছে ইব্রাহিম আলাইহিস সালাম মুখ মুছতেছে, এখনো পর্যন্ত দুধ বেয়ে বেয়ে পড়তেছে গাল দিয়ে। বলে, বাবা তোরে কি বাঘে কামড়ায় নাই? কয়, বাঘ পাইলা কোথায়? যে এইমাত্র বাঘ যেটা গেল। কয়, মা ওইটা বাঘ না, এইটার নাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের একজন ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম। প্রিয় বন্ধুগণ, খেয়াল করুন, ইব্রাহিম আলাইহিস সালামের পিতাকে নিয়ে চলে গেলেন। একবার বলেন, চলেন, একটা ছেলে আছে, দেখে আসে। কার ছেলে? বলে, দেখবেন নে। গিয়ে দেখতেছে চাঁদের সৌন্দর্য হার মানানো সুন্দর, কি সুন্দর ডাগর কাজল কালো চোখ, ইগলের ডানার মতো প্রশস্ত বুড়ো, কোকড়ানো চুল, প্রশস্ত ললাট, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, একেবারেই খাড়া একটা না, চেহারার নূর যেন ঝলমল করে পড়তেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে গুহার মধ্য থেকে ডেকে উঠালেন। বলল, মাগো এতদিন তো তুমি একাই আসতে, পাশে এই বেটাকে, এই পুরুষটাকে। বলল যে ইনি হচ্ছেন তোমার বাবা। বলল, মাগো বাবা হইলে তো আমাকে গুহায় রাখতো না, কিন্তু গুহায় রাখাই শুধু নয়, বরং তোমার সাথে তো কমপক্ষে আসতো। বলল, বাবা এই কাহিনী বলার দরকার নাই, তুমি এবার বাড়িতে চলো। ইতিমধ্যে সূর্যটা উঠলো, এর মধ্যে চাঁদটা উঠলো। ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাদা রাব্বি, এইটা সূর্য, এইটা আমার রব হবে। এর মানে 6 বছর 7 বছর পর্যন্ত চাঁদ শুরু তিনি দেখেন নাই। ছিলেন কোথায়? যখন এইটা ডুবে গেল, বলল, লা উহিব্বুল আফিলিন, যেটা ডুবে যায় সেটা কোনোদিন আমার রব হতে পারে না। এরপর তিনি একটা নক্ষত্র দেখলেন। ফালাম্মা রাআ কাওকাবান ক্বালা হাদা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, এই যেটা ডুবে যায় সেটা কোনোদিন আমি ভালোবাসি না, আর যদি আমার রব হয় তাহলে তিনি স্থির থাকবেন। শেষবারে সূর্য উঠল। ফালাম্মা রাআল শামসা বাযিগাতান ক্বালা হাদা রাব্বি হাদা আকবার, রাত্রি বেলায় বাড়িতে আসছে, সকালবেলা দেখতেছেন সূর্য উঠছে। এর মানে এই কথাগুলো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন 7 বছর বয়সের সময়। এর দ্বারা বোঝা যায় 7 বছর পর্যন্ত ওই পাহাড়ের প্রকোষ্ঠে গুহার মধ্যেই কাটাইয়া দিয়েছে। চাঁদ, সূরজ, আকাশ, নক্ষত্র কিছুই দেখেন নাই। আয়না ঘরের মধ্যে 13-14 বছর কাটায়, চাঁদ, সূরজ, নক্ষত্র কিছুই দেখা যায় না। দুঃখজনকভাবে আমান আজামি ভাই বলেছেন যে যখন আজান হতো তখন ওরা দৌড়ে দৌড়ে এমন বাদ্য বাজাইতো যে কানে আজানের ধ্বনি না আসে। আমাদের আরমান, এর নাম জানো কি? আরমান বিন কাসেম না? ব্যারিস্টার আরমান বলতেছি, আজান দিত, কিন্তু আমরা বুঝতাম না, আমাদেরকে শোনানো হতো না। আমরা শুধু জিজ্ঞেস করতাম, ভাই নামাজের ওয়াক্ত হলে আমাদেরকে একটু বলতো, কিন্তু তাও তারা বলতো না। আল্লাহর কাছে চোখের পানি সেইরা কাঁদছিল। আজকে বড় মনে হয় ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহর সাহায্য নিয়েই বেঁচেছিলেন। আমাদের আজমি, আমাদের আরমান সহ যারাই, সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের ছেলের নামটা কি জানো? হুম্মাম কাদের সহ যারা এই আয়না ঘরে গিয়েছে, কত আলেম, কত নির্দোষ মানুষ এখানে ছিল। আমি মনে করি ইব্রাহিম আলাইহিস সালামের রক্ত ভেজা সেই যে দিনগুলো, সেই পরীক্ষার দিনগুলোতে যেই সন্তানরা স্রোতধারায় ভেসে এসেছে, নমরুদ বানাইয়া রাখছে আয়না ঘর, আর ইব্রাহিমের সন্তানরা সেখানে ঈমানের পরীক্ষা দিয়ে পাশ করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেছেন, অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। যারা সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে, আমি আল্লাহ ওই দলটার উপরে আমার রহমত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
আর জাতির ইমাম হিসাবে, নেতা হিসাবে তাদেরকেই আমি আল্লাহ নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ওয়ানাজআলাহুম আইম্মাতাও ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, স্বৈর শাসকের অবর্তমানে তার রেখে যাওয়া আসনগুলোতে ওই দলের লোকদেরকে বসাইয়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার মনে হয় তার ধারাবাহিকতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিয়ে শুরু হয়েছে। সব আলোচনা তো আজকে বলা যাবে না, একটু হিংস দিয়ে গেলাম। দুর্বল থাকবে না, অনুমাক্কিনা লাহুম ফিল আরদে, জমিনের বুকে আমি এই দুর্বল দলটাকে শক্তিশালী করে দেব। সুবহানাল্লাহ পড়েন। আপনি ডিসিশন নিতে পারেন আপনি কোন দিকে যাবেন, আল্লাহ তো আঙ্গুল দিয়ে দেখাই দিলেন। 7 বছর পর্যন্ত চাঁদ দেখে নাই, সূর্য দেখে নাই, চন্দ্র দেখে নাই, দেখে নাই নক্ষত্র, দেখে নাই বাবাকে। ইব্রাহিম আলাইহিস সালাম শেষ পর্যন্ত যখন নবুয়াত পেয়ে গেলেন, সাথে সাথে তারে হত্যা করার সিদ্ধান্ত নিল, আগুনের মধ্যে পুড়ে ফেলার সিদ্ধান্ত নেছে কে? নমরুদ রাষ্ট্রের কি? এতদিন পর্যন্ত কিছু কয় না, যখন নবুয়াত পেয়ে গেলেন, মন্ত্রীর ছেলে হওয়ার পরেও তাকে রেহাই দেয় না। ওই আগুনের রশি ধরে ধরে টানার যতজন বাহিনী ছিল, যত সদস্য ছিল, তার মধ্যে পিতাও ছিল। তার কারণ বাবা জানে রসুল মানে হলো, নবী মানে হলো এই চেয়ারে সে বসে যাবে। যদি আমি আমার সন্তানের উপর ঈমান আনি তাহলে মন্ত্রিত্বটা আমার ছেলে লইয়া যাইতে পারে, অতএব আমার মন্ত্রিত্ব আমার কাছেই থাকুক। এই জন্য বাবাও রশি দইরা টানে, নমরুদও রশি দইরা টানে। তাহলে নমরুদও বুঝতে পারলো নবী মানে হচ্ছে রাষ্ট্রের নেতা হবে, আর আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হইয়া বুঝলাম না রসুল মানে হলো রাষ্ট্রপ্রধান হওয়ার যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, যার মোকাবেলা পৃথিবীর তদানীন্তন কেউ করার কোনো যোগ্যতা নাই। এবার আসেন, তাহলে মুসা আলাইহিস সালামকে মারতে চায় কে? ফেরাউন রাষ্ট্রের কি? রাষ্ট্রের প্রধান। তাহলে রাষ্ট্রপ্রধান কেন মারতে চাই? এর মানে আর কেউ রাষ্ট্রপ্রধান যেন না হইতে পারে, আশঙ্কা যে হবে তারই তো মারে রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রপ্রধান কি যাইয়ে কোনো কৃষকরে মারবে? রাষ্ট্রপ্রধান গিয়ে কি কোনো পানওয়ালাকে মারবে, অটোওয়ালাকে মারবে? মারবে হলো তাকে যে তার জায়গা দখল করার জন্য আশঙ্কা করে। এই জন্যই তো আল্লামা সাইদিকে তারা হত্যা করেছে, এজন্য মতিউর নিজামীকে হত্যা করেছে, এই জন্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে তারা হত্যা করেছে, এই জন্য বেগম খালেদা জিয়াকে তারা হত্যা করতে চেয়েছে। এই জন্যই তারা আজও পর্যন্ত ষড়যন্ত্র করে যায়। তার কারণ তারা দেখে আমার পরে যে আসবে তারই হত্যা করো। অতএব সেই সময়ে বোঝা যায় রসুল মানে রাষ্ট্রপ্রধান, আর যারা রাষ্ট্রপ্রধান তারা অন্য রাষ্ট্রপ্রধান হওয়ার আকাঙ্ক্ষা এবং আশঙ্কা যাকে বোধ করেছে তাকে হত্যা করেছে। নামাজের কারণে হত্যা করতে চেয়েছে, রোজার কারণে হত্যা করতে চেয়েছে, দাড়ির কারণে হত্যা করতে চেয়েছে, জামার কারণে হত্যা করতে চেয়েছে, টুপির কারণে হত্যা করতে চেয়েছে, জিকিরের কারণে হত্যা করতে চেয়েছে না। রাষ্ট্রপ্রধান হত্যা করতে চায়, তার কারণ সে দেখতেছে ও রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে এসেছে, অতএব তারে হত্যা করে ফেলো, আমার রাষ্ট্রে যেন আমিই থাকতে পারি। রসুল শব্দের কথা বলছি। কালের ধারাবাহিকতায় চলে আসলেন হযরতে ঈসা আলাইহিস সালাম। অনেক নবী তো একজন আর মাঝখান থেকে আরেকজনের নাম বলি, ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম মায়ের গর্ভ থেকে বের হলেন, বাবা নাই। লোকেরা বলল, ও মারিয়াম আন্না লাকি হাদা, এই আবার কি? জাতির লোকেরা তখন তাকে তিরস্কার করা শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার মরিয়ম, তুমি নিজে কোনো জবাব দিবে না, সব জবাব আমি এই আমার ছোট্ট ঈসার জবান থেকে দেওয়াইয়া দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা দেখুন, শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের বিরুদ্ধে ধর্ষণের মামলা করা হলো। তিনি 10,000 নারীকে নাকি ধর্ষণ করেছেন, নাউজুবিল্লাহ। তিনি মানুষ হত্যা করেছেন, চুরি করেছেন। তিনি কোরআনটা বুকের মধ্যে ধরে তিনি আদালতে যেতেন আইনের প্রতি শ্রদ্ধা দেখাতেন, আর তিনি শুধু কোরআন তেলাওয়াত করতে থাকতেন। ওই যে ওরা কি কি বলে ওই দিকে তার কোনো গুরুক্ষেপ নেই, ঠিক না বলেন? তার পক্ষে কথা তার উকিলেরা বলেছে। আজ সেই ট্রাইব্যুনাল আছে, আজ
লক্ষ লক্ষ মানুষ দেখেছে তারা কিভাবে মানুষকে হত্যা করেছে, অত্যাচার করেছে। সুতরাং না দেখা বিচারে যদি নেককার মানুষদেরকে হত্যা করা হয়, তাহলে দেখা বিচারে এখনো তাদের বিরুদ্ধে বিচার ব্যবস্থা রায় দিতে এত দেরি হচ্ছে কেন? জাতি দেখতে চায় যারা দিনের বেলায় রাতের আধারে প্রকাশ্যে গর্ব করে মানুষকে হত্যা করে লাশের উপর নৃত্য করেছে, কোন দিন তাদের ফাঁসির রায় কার্যকর হবে? বাংলার মানুষ মুখিয়ে আছে সেই রায় দেখার জন্য। জাতি কত বড় নিয়ামত হারা হয়ে গেলাম আমরা। এবার খেয়াল করো, ঈসা আলাইহিস সালাম মায়ের দুধ পান করতেছিলেন। মাকে আল্লাহ বললেন তুমি কিছু বলার দরকার নেই, সব বলবে ঈসা। সুবহানাল্লাহ বলেন। মরিয়মকে বললেন সব বলবে কে? ঈসা আলাইহিস সালাম জাতির লোকদের দিকে মুখ ফেরালো। বেতেলহেম নামক জায়গা। হযরতে ঈসা আলাইহিস সালাম বললেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী বানায় দিয়েছেন, আমি আল্লাহর গোলাম, আল্লাহর পক্ষ থেকে আমি এক পবিত্র রূহ। সুবহানাল্লাহ বলেন। জাতির লোকেরা বলল তুমি কি কোনো মুজিজা আছে নাকি তোমার? বলল যে আমি অন্ধ মানুষের চোখের মধ্যে যদি হাত দেই চোখের আলো ফিরে আসবে, আমি যদি কোনো মৃত প্রাণী কিংবা মানুষের পাশে দাঁড়াই তাহলে মৃত মানুষ আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাবে। কুষ্ঠরোগীদের গায়ের মধ্যে হাত দিলে সেই কুষ্ঠরোগ ভালো হয়ে যাবে। সেই সময় মহামারী আকার ধারণ করেছিল কুষ্ঠরোগ। আর যদি তুমি আমার কাছে আসো, তুমি কি দিয়ে ভাত খেয়েছো, পেটে কি আছে তাও বলে দেব, ঘরের ভিতর কি রান্না করা আছে তাও বলে দিতে পারবো। শুধু এটাই নয়, আমি যদি মাটি দিয়া পাখি বানাইয়া তার ভিতরে ফুঁক দেই তাহলে জীবন্ত পাখির মতো পাখা মেলে তারা উড়ে যাবে। এই দৃশ্যগুলো দেখে জাতির অনেকে ঈমান আনলো, আবার অনেকে ঝামেলা করলো। এক পর্যায়ে 7 জন যুবক তাদের উপরে ঈমান আনলো, ঈসা আলাইহিস সালামের উপরে। তারা মেনে নিল ঈসা আলাইহিস সালামকে নবী হিসাবে। ঈসা আলাইহিস সালামের অনুসারী হওয়ার কারণে এই লোকগুলোকে আনা হলো, যুবকদেরকে বলল লা আকতুলান্নাক, আমরা তোমাকে হত্যাই করে ফেলবো, অথবা তোমাদের বিপরীত দিক থেকে হাত এবং পা কেটে ফেলবো। আউলুসাল উসাল্লিবান্নাকুম জুযইম মিনান নাখলে, অথবা তোমাদেরকে এই যে খুরমা খেজুরের গাছের ডালার সাথে রশি ঝুলাইয়া তোমাদেরকে হত্যা করব, ফাঁসি দেব। তোমাদেরকে বিপরীত থেকে হাত পা কাটব, নির্যাতন করব। দাকিয়ানুস বাদশাহী হুমকি দিল, অথবা ফাঁসি দেব। এই কথাগুলো যখন বলল, আপনারা কি মনে করেন যুবকরা প্রাণের ভয় ঈমান ছাইরা দিছে? কিছু তো বলে নাই, শুধু বলছে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। তাহলে ঈসা রুহুল্লাহ বলা মানে ঈসাকে নবী হিসাবে মেনে নেয়া। সাথে সাথে সরকার প্রধান তাকে ডেকে নিয়ে আসলো, আর তারা দেখলো যে 7 জন যুবক ইসলাম গ্রহণ করেছে, মানে হচ্ছে ঈসাকে নেতা বানিয়েছে। সুতরাং ঈসার অনুসারী আমার রাষ্ট্রে থাকতে পারবে না, যা থাকবে সব আমার অনুসারী হতে হবে। রাষ্ট্রপ্রধান বিচার করলো। ওই 7 যুবক বলল আপনি তো আমাদের বিপরীত দিক থেকে হাত পা কাটানোর ভয় দেখাচ্ছেন। আল্লাহর কসম করে বলি যে আল্লাহর উপর আমরা ঈমান এনেছি, যদি গোটা শরীর কেটেও টুকরা টুকরা করে ফেলেন তারপরেও আল্লাহর উপরে যে ঈমান এনেছি, নবীর আদর্শ মেনেছি, ঈসা পয়গম্বরকে নেতা মেনেছি, এর থেকে এক চুল পরিমাণ পিছপা হয়ে যাব না। অবশেষে এই যুবকরা পালিয়ে যাচ্ছিল, তখন কুকুর তাদেরকে সহযোগী হয়েছে। আপনারা জানেন সেই কাহিনী। 100-309 বছর পর্যন্ত একটানা আল্লাহ তাদের ঘুম পাড়ায় রেখেছেন। একটি কুকুর তাদেরকে লোকেশন দেখিয়েছে, ডিরেকশন দিয়েছিল, পথ দেখিয়ে দিয়েছিল। এই কারণে এই কুকুরটাও জান্নাতে যাবে। তাহলে নেককার মানুষদেরকে হেল্প করলে তাদের সাহায্য করেন কে? আল্লাহ তাআলা। এবারে আসুন, হযরতে ঈসা আলাইহিস সালামকে যে হত্যা করতে চাইলো দাকিয়ানুস বাদশা। দাকিয়ানুস বাদশা মানে কি করে? সে রাষ্ট্রের সাধারণ না প্রধান ব্যক্তি? এর মানে দাকিয়ানুসও বুঝলো যে নবী দাবি করা মানে কি, সে রাষ্ট্র প্রধান হবে। এবারে আসেন আমাদের রাসূলের কাছে। এইবার সিরাতের উপরে আমি আর 10 মিনিট কথা বললে শেষ করতে পারবো। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিলেন, তা নিয়ে তো অনেক কাহিনী শুনেন আপনারা, আমি এটা বলবো না। আস্তে আস্তে তিনি বড় হলেন হালিমার ঘরে।
রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেখানেও ইনসাফ কায়েম করলেন। 17 বছর বয়সে তিনি নেক কাজ করার জন্য হিলফুল ফুজুল কায়েম করলেন। তাও আমরা জানি 40 বছর বয়সে তিনি নবুয়ত পাইলেন। এইবার আমার কোশ্চেন মুন্সিগঞ্জবাসীর কাছে, বলেন এই 40 বছরের আগ পর্যন্ত আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, রবিয়া, উমাইয়া বিন খলফ, এরপরে আবু জেহেল নবীকে চেনে কি চেনে না? বেশ ভালো কথা। তখন এই মানুষগুলো নবীকে কি গালিগালাজ করত নাকি মায়া করত? তাকে কি বদনাম করত না ভালো ভালো উপাধি দিত? একটা উপাধি বলেন তো, আর একটা বলেন। সাদিক, কখনো সাদিকুল আমিন, কখনো সাদিকুল আসদাক। এই উপাধিগুলো কি কোনো ঈমান গ্রহণ অর্থাৎ কোনো মুসলমান কর্তৃক নাকি সব কাফেরদের কর্তৃক? তাহলে গতকালকে ছিলেন আলামিন, বিশ্বস্ত, সাদিকুল আমিন, মহাবিশ্বাসের এক আধার, সাদিকুল আসদাক, যার মতো এত সত্যবাদী আর নাই। এই সব উপাধিগুলা দিল কাফেরেরা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর যখন বয়স হলো, তখন তিনি এসে শুধু বললেন আমি রসুল হয়ে গেছি। তখন বলেন তো দেখি, নবীর কাছে কি গেছে? আপেল গেছে না পাথর গেছে? কি আছে এই রসুলের মধ্যে? রসুল কথাটা শুনতেই পারে না, কারণটা কি? রসুল কথাটার মধ্যে কি আছে? আরে কালকে মোহাম্মদ বিন আব্দুল্লাহ, আজকে বলতেছে মোহাম্মদুর। তাই মোহাম্মদ বিন আব্দুল্লাহ হইলে আলামিন হয়, সাদিকুল আমিন হয়, সাদিকুল আসদাক হয়। কলিজার মধ্যে বসাইয়া রাখতে চায়, তারে আদর সাদর করে, তাকে খাওয়ান দেয়, তারে মায়া করে, কোলে নেয়, ঘাড়ে নেয়, গর্ব করে আরবের লোকেরা। যখনই বলল মোহাম্মদুর রাসূলুল্লাহ, যেই চাচা জন্মের দিনে তাকে তার সাউবিয়া দাসীকে 3 ভরি স্বর্ণের আংটিটা উপহার দিয়ে দেয়, তারপর তাকে বলে আনতে আতে আজকে তুমি মুক্ত, সেই রসুল যদিন বললেন আমি রসুল হয়েছি, ওই চাচাই উঠাইয়া প্রথম পাথরটা তার গায়ে মারে। ঘটনাটা নেতৃত্ব। কারণ আবু জেহেল বোঝে, আবু লাহাব বুঝে। আবু লাহাব ছিল ধর্মমন্ত্রী, আবু জেহেল ছিল প্রধানমন্ত্রী, রাষ্ট্রের প্রেসিডেন্ট। উমাইয়া বিন খলফ ছিল অর্থমন্ত্রী। এমনি করে তাদের স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আবু সুফিয়ান, পরবর্তীতে ইসলাম গ্রহণ করে। এমনি করে করে বিভিন্ন মন্ত্রী ছিল। আবু জেহেল, আবু লাহাব ছিল ধর্মমন্ত্রী। দেখতেছে যে হায় হায়, ও তো রসুল হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন মানি না, বিধান মানি না, মানি একমাত্র কাকে? এইটারে মান্য নেওয়া যায়। আল্লাহ তো আইন পাস করবে না, আমরা যেটা করবো ওইটা আল্লাহর নামে চালাই দেব। এইরকম একটা ভাওতাবাজি কইরা দেশ চালান যাবে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে নেতৃত্বের জায়গায় বসবে মোহাম্মদ। অতএব আবু জেহেল চিন্তা করলো, আমি হইলাম রাষ্ট্রপ্রধান, আর রসুল শব্দ আমি স্বীকার কইরা নিলে আমি হইয়া যাই তার সাহাবী। তো সাহাবী হইয়া তো আমি আর ওই চেয়ারে বসতে পারবো না। সুতরাং ওই আমার চেয়ারে যে বসে দেশ চালাবে তাকে আমি শেষ করে দেব, তাহলে আমার গদি ঠিক থাকবে। এই জন্যই রিসালাতের মূল দায়িত্ব পালন করতে গিয়েছিলেন মতিউর রহমান নিজামী। রিসালাতের মূল দায়িত্ব উত্তরসূরি হিসেবে পালন করতে চেয়েছিলেন মাওলানা দিলওয়ার হোসাইন সাইদি, চেয়েছিলেন আব্দুল কাদের মোল্লা, চেয়েছিলেন কামারুজ্জামান সাহেবগণ। এরা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সহ যুগে যুগে এর আগে চেয়েছিলেন সাইদ আহমদ বেরলভী রহমতুল্লাহ। এমনি করে করে যুগে যুগে অনেক আম্বিয়া আলাইহিস সালামের পাশাপাশি উত্তরসূরিরা যখন এই দায়িত্ব পালন করতে চেয়েছে, তখনই আবু জেহেলের নাতিপুতি, নমরুদ ফিরাউন নাতিপুতিরা তারা হত্যা করেছে। কিন্তু হত্যার পিছনে তারা বিভিন্ন রকমের বদনামি দিয়েছে। কিন্তু আমাদের নবীকেও তো তারা বদনামি দিয়েছে, তুমি পাগল, তুমি হলা জাদুকর, তুমি হইলা গণক, ইত্যাদি ইত্যাদি তারা বলেছিল। এর উদ্দেশ্য হলো সরাসরি তো বলা যায় না, অতএব আমরা পাগল মাইরা ফেলাইছি, অতএব আমরা জাদুকর মেরে ফেলেছি, আমরা এই যে গণককে মেরে ফেলেছি। আর এখন আবু জেহেলের উত্তরসূরিরা আমরা রাজাকার মেরে ফেলেছি। ওই সময় মারতে চাই জাদুকর কইয়া, এখন মারে রাজাকার কইয়া। মূল উদ্দেশ্য হচ্ছে রিসালাতের মৌলিক দায়িত্ব যারা স্পিরিট ধারণ করে। আপনি নবী বলতে বুঝেছেন বড় পাঞ্জাবি টুপি, আপনি নবী বলতে বুঝেছেন
জামা, আপনি নবী বলতে বুঝেছেন আতর পাথর, সুরমা খুরমা। আপনি নবী বলতে বুঝেছেন তাহাজ্জুদ নামাজ, আর খাবার শেষে মধু খাওয়া, কদু খাওয়া। আপনি বুঝেছেন স্ত্রীর মহব্বত, আপনি বুঝেছেন সকাল সন্ধ্যা জিকির। কিন্তু কাফেরেরা ঠিকই বুঝছে রসুল মানে এগুলোর পাশাপাশি নৈতিক মান জাতিকে শিক্ষা দেওয়ার পাশাপাশি রসুল মানে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করবেন। তার কারণ নবীর চেয়ে শ্রেষ্ঠ মানুষ আর নাই, অতএব শ্রেষ্ঠ মানুষই তো শ্রেষ্ঠ জায়গায় বসে শ্রেষ্ঠ জাতি গঠন করবে। এই জন্য আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে আমি মানুষের জন্য বের করেছি। এই জন্য শ্রেষ্ঠ নবী দিলাম, শ্রেষ্ঠ কিতাব দিলাম। অতএব এই নবীর অনুসরণ না করা পর্যন্ত তোমরা শ্রেষ্ঠ জাতি হতে পারবে না। আমার দেশের জাতি, আমার বাংলাদেশের মানুষ 54 বছর স্বাধীন হলো, আজও পর্যন্ত চুরি বন্ধ হলো না, ডাকাতি বন্ধ হলো না, জিনা বন্ধ হলো না, ধর্ষণ বন্ধ হলো না, নারীর ইজ্জত আজও পর্যন্ত নিরাপত্তা পেল না, মাদক বন্ধ হলো না, ঘুষ বন্ধ হলো না, দুর্নীতি বন্ধ হলো না, সুদ বন্ধ হলো না, বিদেশে টাকা পাচার বন্ধ হলো না, চুরি ডাকাতি খুন খারাপ বন্ধ হলো না। কেন বন্ধ হয় নাই? তার কারণ আমরা শ্রেষ্ঠ মানুষের সুরাত দিয়ে শ্রেষ্ঠ মানুষদেরকে বসাই নাই। এই কারণে শ্রেষ্ঠ জাতীয় হই নাই। কিয়ামতের দিনও শ্রেষ্ঠ উম্মত হতে পারবো না। যদি হতে চাই তাহলে আগামীর চান্স দিতে হবে। যারা আল্লাহর নবীর আদর্শ ছাড়া অন্য আদর্শের দাওয়াত দিলে তাদেরকে বাদ দেব। কারণ আমি বলেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বলা মানে আমি রাসূলের আদর্শ মানি, অন্য কারোটা মানি না। আপনি খেয়াল করুন, আপনি রসুল বলতে বুঝেছেন দাড়ি টুপি। আমি এটা বোঝার পাশাপাশি আরো বুঝেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তলোয়ার ছিল 9টা। এই সুন্নাত কে বুঝবে? তলোয়ারগুলোর নাম শুনুন: মাহুর, উদুব, জুলফিকার, কেলিই, বিদ্দার, খনফ, দাসুব, মাখজাম, কাজিব। আমরা বিয়ে হলে জামাইর একটা মোটরসাইকেল দেই অথবা একটা গাড়ি দেই, যাক চালাইয়ে চুলাই খাইতে পারবে, অটো দিয়ে দেই কিংবা ফ্ল্যাট দিয়ে দেই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যেই দিন বিয়ে হয়েছেন, তার পরবর্তীতে যুদ্ধে যখন তলোয়ার আল্লাহর নবী উদ্ধার করতে পেলেন, সেই তলোয়ারের নাম ছিল জুলফিকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে জুলফিকার উপাধি দিলেন এবং জুলফিকার তলোয়ারটা তাকে উপহার দিলেন। আমরা কি করি? 7টা ছিল বর্ম। আপনার রাসূলের জন্য মহব্বত করিয়া 3টা মেসওয়াক বানাইতে পারলেন, 8 প্রকার আতর রাখতে পারলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ম রেখেছেন, সেটা কোথায়? জাতুল ফজুল, জাতুল বিহাস, জাতুল হাওয়াশি, সাদিয়া, ফিন্দা, বিতারা, খরনফ। নামগুলো বলতেছি, বুখারী শরীফ, মুসলিম শরীফ, সিয়াসিত্তা হাদিসের কিতাবুল ফিতান কিংবা কিতাবুল মাগাজির মধ্যে এই নামগুলো চলে এসেছে। আপনার 10টা টুপি আছে। এইটা হলো চরমনার টুপি, এইটা সারসিনার টুপি, এইটা মোকামিয়ার টুপি, এইটা ফুরফুরার সিলসিলা, এইটা জনপুরের সিলসিলা, এটা আহলে হাদিসের সিলসিলা, এটা জামাতের সিলসিলা, এইটা বললেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বর্ম পড়েছে, আপনার বর্ম কোথায়? এটা কি সুন্নতে পড়ে না? বর্ষা ছিল 6টা, 6টা ছিল বর্ষা। বর্ষা দিয়ে কি করে? ডাইলারে নাকি কি সবজি লাড়ালাড়ি করে? বর্ষা দিয়ে করে কি বলেন দেখি? যুদ্ধের ময়দানে শত্রুর দিকে ছুঁড়ে মারে বর্ষা। নবীর কয়টা ছিল? 6টা। আপনার পকেট আতাইলে এখন 6 কিল পান পাওয়া যাবে, একেবারে হালাল জর্দা সহ। আর নবীর ঘরে পাওয়া যায় বর্ষা। সুবহানাল্লাহ পড়েন। বর্ষাগুলোর নাম বলি: জাওরা, রওদা, সফরা, বায়দা, কুসুম। শুধু তাই, কোমর বন্ধ। আমরা যারা হুজুর আছি, তারা যখন পাজামা বানাই তখন উপর দিয়ে একটু ফাঁকা রাখে এখানে একটা চিকন সুতার একটা নেওর বানায়, এইরকম। এই রকম একটা চিকন বানায় না, যেই দুটো গিরা দিয়ে কি কোমরে একটু লাগায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলে আপনার লাঠি দিয়ে পিটান দেওয়া তো কিনা আমার ভয় হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোমর বন্ধ ছিল, কোমর বন্ধ, মোটা, রূপা দিয়ে বানানো, কখনো বা পশুর চামড়া দিয়ে বানানো, যেগুলো পুলিশে পরে, সেনাবাহিনীর লোকেরা পরে। খেয়াল করেন নাই? কোমরটা টাইট থাকবে। টাইট থাকলে কি হবে?
গায়ে শক্তি আসবে, যুদ্ধের মোকাবেলায় শক্ত থাকা যাবে। এই যদি আমার দেশের ইমাম সাহেব পড়ে, দেখো ইমাম সাহেব বেল্ট পড়ছে, ওর পিছনে নামাজ পড়া যায় না। সবচেয়ে দুর্বল যে, তাকে আমরা মনে করি সবচেয়ে বেশি নবীর খাঁটি উম্মত, সবচেয়ে বড় পরেশগার। অথচ আল্লাহর নবী বলেছেন এই দুর্বল মুমিনের চেয়ে শক্তিশালী মুমিন আল্লাহর কাছে প্রিয়। আল্লাহ নিজে শক্তিশালী না দুর্বল? আল্লাহ বলছেন শাদীদুল কুওয়া, শাদীদুল ইকাব মানে কি? শাদীদ অর্থ কি? শক্তিশালী। এই কোরআন যেই ফেরেশতা আনছে তাকে বলছেন শাদীদুল কুওয়া। হ্যাঁ, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্তিশালী ছিলেন, দুর্বল না শক্তিশালী ছিলেন? কোমরবন্ধ, ঢাল ছিল 3টা, জলুক, ফাতাক, মুজিজ। এটি রং ছিল সাদা মুজিজের। নেজা ছিল 5টা, নাম হলো মাসওয়া, মুনসানি, নুবা, বায়দা, গেমরা। শিরত্রাণ মানে কি? হেলমেট, লোহা দিয়ে বানানো, নাম ছিল মোশে। আর একটা নাম ছিল জুল মাসবুক, একটা লৌহ নির্মিত, আর একটা ছিল রূপার মুখোশ। জুব্বা ছিল 3টা, সবুজ বর্ণের জুব্বা তিনি যুদ্ধের ময়দানে পরতেন। রেশমি বুননে স্বর্ণের খচিত ছিল একটা জুব্বা, আর একটা ছিল সাদা বর্ণের। কুন নামক একটা তাবু ছিল, লাঠি ছিল 3টা, উর্জুন একটা নাম, আর একটা নাম মামসুক, আর একটা নাম দিকন। কখনো হেলান দিয়ে বসতেন, কখনো যুদ্ধের ময়দানে শুধু ইশারা করতেন লাঠি দিয়ে নবী। সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী, নৌবাহিনী প্রধান, এমনকি পুলিশ বাহিনীর যিনি আইজিপি, দেখবেন হাতে কি থাকে? অস্ত্র না লাঠি থাকে? ছোট্ট একটা লাঠি দিয়ে এভাবে নাড়া করেন, সৈনিকরা বুঝে টি 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 বুঝে ফেলে কি করতে হয়। এইরকম লাঠি ছিল নবীদের হাতে, কেন? তিনি রাষ্ট্রপ্রধান। সুবহানাল্লাহ করেন। আপনি যেভাবে নবী দেখেন, আমি সেই নবীকে দেখি না। আপনার পীর যেই রকম কুর্তা গায়ে দেয়, আপনি সেই রকম জামা গায়ে দিয়ে মনে করছেন নবীর কুর্তা মনে হয় এইরকমই ছিল। আমি কোনো মন্তব্য করব না, এটা পীরের কুর্তা, নবীর কুর্তা কিনা সন্দেহ আছে। কিন্তু এরপরেও আমি ধরে নিলাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো যারা ময়দানে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চায়, আপনি তাদেরকে কেন সমর্থন দিলেন না? কুর্তাওয়ালা নবীর কুর্তা পরে বলে সেই কুর্তা গায়ে দিলেন। টুপিওয়ালা দেখলেন পীরকে, সেই জন্য টুপিটা নবীর মতো বিদায় আপনি সেইটাকে নিলেন। মিসওয়াক নবী করেছে বলে আপনি সেই মিসওয়াকটা নিলেন। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য নবী রক্ত দিয়েছেন, দান শহীদ হয়েছে, নিজ জন্মভূমি ত্যাগ করেছেন। 3 বছর হেরাম তিনি শিয়াবে আবু তালিবে জেল কেটেছেন, গলা কাটা সাহাবীর লাশ শহীদ হয়েছে। এই রকম যারা জীবন দেয়, রক্ত দেয়, শহীদ হয়, ফাঁসিতে যায়, জেল কাটে, নির্যাতন হয়, তারা যখন নবীর আদর্শ কায়েম করতে আসে, তখন আপনি কেন তাদেরকে নেন না? এর মানে এটাই আপনার ভিতরে মুনাফিকি, উমাইয়া বিন খালফ, আবু লাহাব, আবু জেহেলদের মতো চিন্তা, অথবা আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো মুনাফিকি কারো ভিতরে থাকলেই কেবল এই টুপিটা নিতে ভাল লাগে, দাড়িটা নিতে ভাল লাগে, জামাটা নিতে ভাল লাগে, মিসওয়াকটা নিতে ভালো লাগে, কিন্তু রক্ত দিয়েছে যারা, তাদেরকে নিতে ভালো লাগে না। জামা গায়ে দেওয়া সহজ, টুপিটা পরা সহজ, মিসওয়াক করাটা সহজ, তাহাজ্জুদ পড়াটাও সহজ, কিন্তু আল্লাহর নবীর আদর্শ কায়েমের জন্য ময়দানে দাঁড়িয়ে জীবন দেয়া, রক্ত দেয়া, ফাঁসির মঞ্চে দাঁড়ানো কঠিন। সেই কঠিন কাজটি যারা করেছে, আপনি হুজুরের মতো দাড়ি বিদায় দাঁড়িয়ে নিতে পারলেন, হুজুরের মতো টুপি বিদায় টুপিকে মহব্বত করতে পারলেন, জামাটা বিদায়, কিন্তু হুজুরের মতো যারা রক্ত দিল, জীবন দিল, জেল খাটলো, নির্যাতন সইল, তাদেরকে নিতে পারেন না। এটাই তো হইল আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক সর্দারের চরিত্র। আমার কথাগুলো আপনাকে কষ্ট দেখে জন্য আমি বলিনি, আমি বলেছি আপনাকে ইসলাহ হওয়ার জন্য। নবীর যেহেতু সুরাত নিয়েছেন, এবার নবীর সিরাতটাকেও নিয়ে যেতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোড়া ছিল 7টা। কয়টা? 7টা ঘোড়া, মানে 7টা বর্তমান মনে করেন হারিকির মোটরসাইকেল, যুদ্ধ বিমান হতে পারে, অথবা ট্যাঙ্ক। ঘোড়াগুলোর নামও আছে হাদিসে: সবক, মুরতাজিজ, লাহিফ, লুজাজ, জারফ, সাজা, ওয়ারদা। দুলদুল নামের সাদা একটা খচ্চরে ছিল। কাসওয়া নামের একটা উটনি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা চড়তেন স্বাভাবিকভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ওফাত হয়ে গেছেন, এই কাসওয়া নামক উটটা নবীর বিরহে দৌড় দিয়ে 3 কিলোমিটার দূরে গিয়ে পইরা ওখানে মারা গেছে। আমি নবীর প্রেম বিরহের কথা আজকে বলতে আসিনি, যেই কথাগুলো কেউ বলে না, আমি সেটা বলার জন্য এসেছি। আপনাকে এই কথাগুলো ধারণ করতে হবে। নবীকে শুধু মহব্বত করা শেষ কথা নয়, নবীর আনুগত্যও করতে হবে।
শুধু মহাব্বত কোনোদিন নবীর সাথে জোড়া লাগে না, আনুগত্যের মাধ্যমে মহাব্বত হয়, আবার মহাব্বতের মাধ্যমে আনুগত্য। আমি মহাব্বত করি আনুগত্যের জন্য। বলে মানে মহাব্বত করি কেন? আমি শেষ দিকে চলে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি খেয়াল করুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন এগুলো ছিল, ঠিক তার পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন্ত্রী পরিষদ ছিল। জানেন কিনা আপনারা? আপনি দেখেন 18টা মন্ত্রণালয় রাসূল পরিচালনা করেছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়, মুয়াজ্জিন নির্বাচন, ইমাম নির্ধারণ, অর্থ মন্ত্রণালয়, এরপরে জিজিয়া আদায় কর মন্ত্রণালয়, ফারঈ ডিপার্টমেন্ট অর্থাৎ বিভিন্ন ধর্মের সাথে সন্ধিপত্র স্বাক্ষরের, ভূমি মন্ত্রণালয়, কূটনৈতিক বিভাগ, কে কে দায়িত্ব ছিল সবগুলো এখানে আছে। এরপর মামলা মোকদ্দমা ফায়সালা করা, গোত্রে গোত্রে দ্বন্দ্ব নিরসনের জন্য, কর্মচারীদের মধ্যে বেতন নির্ধারণ, আইন মন্ত্রণালয়, নওমুসলিমদের ব্যবস্থাপনা মন্ত্রণালয়, ফতুয়া বিভাগ, অপরাধীদের শাস্তি বিধান বিভাগ, রাজনৈতিক সমস্যা সমাধান বিভাগ, কর্মচারীদের পরিসংখ্যান বিভাগ এবং গভর্নর ও ওয়ালি নিয়োগ বিভাগ। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সচিবালয় ছিল। সচিবালয়গুলো দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজস্ব বিভাগ ছিল 3টি। এরপরে সিলমোহর বিভাগ, ওহী লেখক বিভাগ, এরপরে পত্র লিখন অনুবাদ বিভাগ, অভ্যর্থনা বিভাগ, দাওয়া ও শিক্ষা বিভাগ, বিভিন্ন জাতীয় গোত্রের মধ্যে সমন্বয় বিভাগ, প্রতিরক্ষা বিভাগ, নিরাপত্তা বিভাগ, আল্লাহু আকবার, জল্লাদ বিভাগ, বিচার বিভাগ, হিসাব সংরক্ষণ অর্থ বিভাগ, যাকাত ও সাদাকা বিভাগ, এমনি করে করে জনস্বাস্থ্য বিভাগ, শিক্ষা বিভাগ, পরিসংখ্যান বিভাগ, কৃষি ও বন বিভাগ। কৃষি ও বন বিভাগের মধ্যে কে কে দায়িত্ব পালন করতেন তাদের নামও এসেছে। সিটি কর্পোরেশন বিভাগ, আল্লাহু আকবার, স্থানীয় সরকার বিভাগ। স্থানীয় সরকার বিভাগের মধ্যে 22টি ডিপার্টমেন্ট তিনি উপবিভাগ করে দিয়েছিলেন। প্রিয় ভাইয়েরা, এমনি করে করে সবগুলোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বাইরে না, ভেতরে ভেতরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর রাষ্ট্র চালাইছেন? এই 10 বছর রাষ্ট্র চালাইছেন কি দিয়া? মানব প্রচিত কার্ল মার্কস, লেনিন, মাও সেতুংয়ের বিধান দিয়ে না, আল্লাহর কোরআন দিয়ে। এই যে রাষ্ট্রটা চালাইলেন, এটা কি নবুয়তের মধ্যের কাজ না নবুয়তের বাইরের কাজ? এটা কি রসুলের কাজ নাকি রসুলের বাইরের কাজ? তাহলে বোঝা যায় রাষ্ট্র পরিচালনা করাও রেসালাতের দায়িত্বের কাজ, নবীওয়ালা কাজ। আপনি মসজিদের মধ্যে বসে সুবহানাল্লাহর তালিম দিচ্ছেন, কেউ কিতাবের তালিম দিচ্ছেন, নবীওয়ালা কাজ, এটা আমি মানি। কিন্তু রাষ্ট্র পরিচালনা যে নবীওয়ালা কাজ, এটা ভুলে গেলেন কেমনে? ওই নবীওয়ালা কাজ আবু বকর করেছেন, ওই নবীওয়ালা কাজ ওমর করেছেন, তাদের চেয়েও তো আপনি পরেজগার হইতে পারেন নাই। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন নেককার নেক টিকে থাকে রাষ্ট্র পরিচালনার মধ্যে 1 বছর না 10 বছর। আচ্ছা, এই যে নবুয়তের কাজটা অংশ হিসেবে আল্লাহ নবী রাষ্ট্র চালাইলেন, এইটা কি গুনার নিয়তে চালাইছেন না সওয়াবের নিয়তে? তাহলে বোঝা যায় ইসলামী রাষ্ট্র পরিচালনা করাটাও একটা কি কাজ? একটা ছোট সওয়াব না বড় সওয়াবের কাজ? আজকে যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়, সকালবেলা ফজরে কেউ বেনমাজি থাকবেন, আপনার ছেলেকে ঘুম থেকে আপনার উঠানোর দরকার নাই, অলরেডি উঠানোর দায়িত্ব সরকারের। দেখবেন মসজিদে আপনার সহ নিয়ে যাচ্ছে। আপনার মেয়েকে পর্দার দায়িত্ব আপনার বলতে হবে না, রাষ্ট্র ব্যবস্থাপনা করবে মেয়েটা যেন পর্দায় থাকে। জিনা ব্যভিচার কেউ করতে পারবে না, চুরি করতে পারবে না, ধর্ষণ করতে পারবে না, মাদক থাকবে না, মালে ভেজাল থাকবে না, অর্থ পাচার থাকবে না। এমন একটি সুন্দর রাষ্ট্র আপনারা দেখতে চান না? ব্যাস, এটাই যদি দেখতে চান, তবলিগের লোকেরা চায় সব মানুষ নামাজি হোক। তাহলে আপনি এই স্বাধীনতার পরে 54 বছর ধইরা তবলিগের মেহনত দিয়ে তো পারেন নাই। এই আগামী বারে কমপক্ষে একটা বারে যত তবলিগের বাইরে আছেন সবাই মিল্লা আল্লাহর কোরআন এবং নবীর আদর্শ ভিত্তিক রাষ্ট্র যারা কায়েম করতে চায় তাদেরকে একটা সমর্থন দিয়ে দেন সবাই মিল্লা। আপনার কাজটাই তারা করে দিবে। আর ওই নামাজি যত হবে আর নামাজের মেহনত করে যত সওয়াব আপনি পাইতেন, ওই নামাজিদের সমান সওয়াব আপনার আমলনামায় আল্লাহ দান করে দিবেন। তুমি যদি নেক কাজে সুপারিশ করো সমান সওয়াব আল্লাহ তোমাকে দিবে। কেউ যদি গুনার কাজে সুপারিশ করো, যদি যারা গুনাহগার তাদেরকে যদি ভোট দাও, আর যদি বলো যে ঠিক আছে দেখি ওদের চাইতে এরা ভালো, তাহলে কিন্তু ওরা যত চুরি করবে, জেনা করবে, মদ খাইবে, চাঁদাবাজি করবে, দেশের ডাকাতি হবে, খুন খারাপ, মিথ্যা মামলা হামলা হবে, সবগুলোর গুনাহ তোমার আমলনামায় উঠবে। কোন দিকে যাইবেন আপনার সিদ্ধান্ত, আপনার কাছে। আমার কথা বুঝে আসছে? তাহলে এটা যদি নেক কাজ না হতো তাহলে আবু বকর কি এই কাজ করতেন?
পীরেরা কি চায়? পীরেরা চায় ঘুষমুক্ত মানুষ হোক। আর আজকে যদি ইসলামী রাষ্ট্রে আগামীকালকের ব্যাংকগুলো মুনাফা ভিত্তিক হয়, কোনো ব্যাংকে সুদ থাকবে না। সুবহানাল্লাহ, কি যে সুন্দর একটা রাষ্ট্র হবে। সেই রাষ্ট্র আপনারা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে চান? কে কে দেখতে চান? একটা হাত উঁচু করে দেখান তো। আল্লাহ তুমি কবুল করো, হাত নাম। ব্যাস, তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে চান, কিন্তু নবীরও একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্ন আপনি বাস্তবায়ন করেন। নবীকে আপনি অটো স্বপ্নে দেখেন। সেই নবীর স্বপ্ন হলো লিইয়ুযহিরাহু আলাদ্দীনি কুল্লি। নবীর স্বপ্ন হলো মানুষের যত মতবাদ আছে এর উপরে আল্লাহর কোরআনের আইন কায়েম করে দেয়া। তো নবীর সেই স্বপ্ন পূরণ করবে কারা? বৌদ্ধরা, খ্রিস্টানরা, হিন্দুরা, নাস্তিকেরা, নবীর উম্মতেরা। নবীর স্বপ্ন পূরণ করবে কারা? আমরা কার উম্মত? সুতরাং নবীর উম্মত হিসাবে আগামী দিন আমরা যেন কোরআনের রাজ কায়েম করে নবীর সেই স্বপ্ন পূরণ করতে পারি। সব জায়গায় তখন নবীর সুন্নাহকে দেখতে পাবো এবং নবীর আদর্শ ভিত্তিক দেশ হওয়ার কারণে সব মানুষ নিরাপত্তা পাবে। আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ যে কোনো ধর্মেরই হোক না কেন সবাই নিরাপদ থাকবে। আর আল্লাহ তাআলা বলছেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাদের জন্য আসমানের যত বরকতের দরজা, জমিনের যত বরকতের দরজা, সব দরজা আমি তাদের জন্য খুলে দেব। জমিনের নিচে হীরার খনি আসবে, স্বর্ণের খনি পাবো, তেলের খনি পাবো, গ্যাসের খনি পাবো, কয়লার খনি পাবো। আর আসমান থেকে পরিমাণ মতো বৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সমৃদ্ধ করে দিবেন। সুতরাং প্রিয় ভাইয়েরা, সম্মানিত বোনেরা, আমরা একটা কাজই করি, আল্লাহর নবীর রেসালাতকে ধারণ করি, রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝার চেষ্টা করি। আর রসুল মানে কি? বাবুরাম সাবুরে কোথায় যাস বাবুরে, এইরকম। হ্যাঁ, আমরা তো সেই রকম হয়েছে, আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা, যে সাপের কান নাই চোখ নাই, ছোট না কো হাঁটে না, কাউকে যে কাটে না, করে না কো ফোসফাস, মারে না কো ঢুস ঢাস, নাই কোনো উৎপাত, খায় শুধু দুধ ভাত। কি নবীকে এইরকম ছিলেন? 36টা যুদ্ধ নবীর সময় হয়েছে, 27টা যুদ্ধে নিজে নেতৃত্ব দিয়ে সেনাপতির দায়িত্ব পালন করেছে। নবী ছিলেন প্রধান বিচারপতি। সুবহানাল্লাহ পড়বেন না? সেই সোনালী দিন আবার ফিরে আসুক বাংলাদেশে। সোনার বাংলা গড়ার লক্ষ্যে সোনার মানুষ গড়ি, তাও কোরআন এবং হাদিস দিয়ে। কোরআন হাদিসের বাইরে সোনার মানুষ পাওয়া সম্ভব নয়। এবার সব দল দেখা শেষ, এবার হবে আল কোরআনের বাংলাদেশ। মাহফিল আয়োজক ভাইদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে সবাই আমরা একবার আলহামদুলিল্লাহ 3 বার কুল হু আল্লাহ সূরা পড়ি, কবর জিয়ারত।